হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকের লেকচারে আমরা যৌগিক গেট নিয়ে আলোচনা করব। গত লেকচারে আমরা মৌলিক গেট নিয়ে আলোচনা করছিলাম এবং প্রত্যেকটা গেটের যা যা আপনাকে জানতেই হবে এবং ওইখান থেকে কিভাবে কোশ্চেন আসবে ওই লেকচারে আমি মৌলিক গেট একদম শেষ করে দিয়েছি। সো ওই লেকচারে দেখলে আশা করি ওর বাহির থেকে কিছু আসবে না। সো সিমিলার ওয়েতে আমরা আজকে এই যৌগিক গেট নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা গেটের যা যা আপনাকে জানতেই হবে, গেটের সমীকরণ কিভাবে মনে রাখবেন, তারপর হচ্ছে সত্যক সারণী কিভাবে মনে রাখবেন এবং এইখান থেকে কিভাবে কোশ্চেন আসবে এ টু জেড শেষ করে দেবো। সো চলেন শুরু করি। দেখেন, প্রথমত আমরা মৌলিক গেট ছিল আমাদের তিনটা, এন্ড, অর এবং নট। আর যৌগিক গেট হচ্ছে আমাদের চারটা, নর গেট, ন্যান্ড গেট, এক্স অর গেট, এক্স নর গেট, টোটাল 7টা গেট। এখন এই যৌগিক গেটটাকে দুইটা ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ দুইটা ভাগ আছে। একটা হচ্ছে সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ। এই সার্বজনীনের মধ্যে আছে দুইটা গেট, নর গেট আর ন্যান্ড গেট, আর বিশেষের মধ্যে আছে এক্স অর, এক্স নর। এখন ভাই আপনি একটু খেয়াল করেন যে এই দুইটা গেটকে সার্বজনীন গেট কেন বলা হয় আর এই দুইটা গেটকে বিশেষ গেট কেন বলা হয়। তার আগে আমরা যেহেতু যৌগিক গেট পড়তেছি, তো যৌগিক গেট নিয়ে একটু আলোচনা করি। জাস্ট আপনি একটা জিনিস চিন্তা করেন, যৌগিক মানে হচ্ছে কি জানেন ভাই? আপনারা জানেন যে মৌলিক মানে যে জিনিসটাকে ভাঙলে ওই জিনিস ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, ওইভাবে চিন্তা করেন। আর যৌগিক মানে হচ্ছে যে জিনিসটাকে ভাঙলে একাধিক মৌলিক জিনিস পাওয়া যায়। ভাই একটু বুঝেন, যে জিনিসটাকে ভাঙলে একাধিক মৌলিক জিনিস পাওয়া যায় সেটাই তো যৌগিক। তাহলে আমি যদি যৌগিক গেট চিন্তা করি, তার মানে আমি এখান থেকে বুঝতেছি যে একটা যৌগিক গেট ভাঙলে আমি কি পাবো? একাধিক মৌলিক গেট পাবো, অর্থাৎ একের বেশি মৌলিক গেট পাবো, সেটাই যৌগিক গেট। তার মানে ভাইয়া এখানে আমরা জানি যে যৌগিক গেট তৈরি হয় একাধিক মৌলিক গেটের সমন্বয়ে। ক্লিয়ার? একটা যৌগিক গেট তৈরি হয় একাধিক মৌলিক গেটের সমন্বয়ে। দেখেন তো ভাইয়া, এই নট গেট পর নর গেটে পরে আলোচনা করি, একটু বোঝার ট্রাই করি। এখানে নর গেট, হ্যাঁ, এই নর গেট এটা একটা যৌগিক গেট। কিভাবে এটা যৌগিক গেট হইলো? কারণ এখানে দুইটা গেট আছে। এই এন মানে হচ্ছে কি জানেন ভাইয়া? এখানে নট গেট আছে। আর এই অর মানে হচ্ছে কি ভাইয়া? এখানে অর গেট আছে। অর্থাৎ এখানে একটা নট গেট, নট গেট হচ্ছে একটা মৌলিক গেট, এখানে একটা অর গেট অর্থাৎ একটা মৌলিক গেট। তাহলে এই একটা মৌলিক গেট, এই একটা মৌলিক গেট, এই দুইটার সমন্বয়ে তৈরি হয়েছে কি আমার নর গেট। সো আমি বলতেই পারি নর গেট একটা কি গেট? যৌগিক গেট। এই সিমিলারতে নেন গেটও কি ভাইয়া? দুইটা গেট নিয়ে তৈরি হয়েছে, এক্স অর গেট, এক্স নর গেট, এগুলোও কি ভাইয়া? একাধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয়েছে। মানে একটা থাকা যাবে না, দুইটা, তিনটা, চারটা মৌলিক গেট নিয়ে যে গেট তৈরি হবে সেটা হচ্ছে যৌগিক গেট। সো যৌগিক গেট ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা একটু ডিপলি আলোচনায় যাই। প্রত্যেকটা গেটের যা যা আপনার লাগবে সব শেষ করে দেবো এবং খুব সহজ হতে টেকনিক দিয়ে মনে রাখার ব্যবস্থা করে দেবো। তো দেখেন, আমি এই দুইটা গেট সার্বজনীন গেট কেন বললাম? তো সার্বজনীন গেট নিয়ে আমি আলাদা একটা লেকচার থাকবে আমার। শুধু বলে রাখি এখানে, নর গেট এবং ন্যান গেটকে সার্বজনীন গেট বলে এই জন্যই। তো একটু জিনিস চিন্তা করেন, যে জিনিসটা বা যে মানুষটা সবকিছুই পারে তাকে আমরা কি বলি? যে বলি হচ্ছে সে বিলিয়ন বা অনেক কিছু পারে, সবই জানে, এটা কিছু একটা বলি না? ধরেন যে মানুষটা সবই জানে তাকে আমরা কি বলি? সর্বজান্তা, মানে সবই জানে। ঠিক সিমিলার হতে এই নর গেট আর ন্যান গেট দ্বারা আমি তিনটা যে মৌলিক গেট আছে, এন্ড, অর এবং নট, সেই সাথে বাকি যতগুলো সমীকরণ আছে, যতগুলো সার্কিট আছে, যতগুলা গেট আছে, সবগুলাকেই এই দুইটা গেট দ্বারা বাস্তবায়ন করা যায়। সো এই জন্যই এই দুইটা গেটের নাম হচ্ছে কি ভাইয়া? সার্বজনীন গেট। এটা নিয়ে আলাদা লেকচার থাকবে, কিভাবে বাস্তবায়ন করতে হয় খুব সহজে বোঝাই দেবো। তার মানে আপনি শুধু এখন একটু বুঝে রাখেন যে সার্বজনীন গেট মানে হচ্ছে যে গেট গুলো দ্বারা সকল গেট, সেটা মৌলিক হোক, যৌগিক হোক, যে কোনো সমীকরণ হোক, বাস্তবায়ন করা যাবে, সেটাই হচ্ছে কি ভাইয়া? সার্বজনীন গেট। আর এই দুইটা গেট দ্বারা সকল কিছু বাস্তবায়ন করা যায়, অর্থাৎ সকল গেট কি বাস্তবায়ন করা যায়। সো এই জন্য এই দুইটা গেটের নাম হচ্ছে সার্বজনীন গেট। ক্লিয়ার? এখন দেখবো এই যে বিশেষ গেট, এই দুইটা কেন বলা হয়। এক কথায় বলে রাখি, এই দুইটা গেট দ্বারা বিশেষ বিশেষ কিছু কাজ করা হয়, বিশেষ বিশেষ কিছু কাজ করা হয়, যার ফলে এই দুইটা গেটের নাম বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট। ক্লিয়ার? এখন চলেন প্রত্যেকটা গেট সম্পর্কে আমাকে যে জিনিসগুলো জানতে হবে। একটা গেটের আপনার সাংকেতিক চিহ্ন জানতে হবে, সত্যক সারণী জানতে হবে, সুইচ সার্কিট জানতে হবে এবং সমীকরণ জানতে হবে। এই চারটা আপনার মাস্ট। এই চারটা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন গেটকে নির্দেশ করে। তো চলেন আমরা নর গেট শুরু করি। প্রথম হচ্ছে ভাই নর গেট। নর গেট, আচ্ছা এখন দেখেন, এই নর গেট একটা যৌগিক গেট, কারণ এখানে দুইটা গেট আছে, একটা হচ্ছে নট, একটা হচ্ছে অর। এই এন মানে হচ্ছে কি জানেন ভাই? নট। অর্থাৎ এখানে নট গেট আছে। এই অর মানে হচ্ছে অর, এখানে একটা অর গেট আছে, তাহলে একটা নট গেট একটা অর গেট মিলে একটা নর গেট তৈরি হয়েছে। সো এই জন্য নর গেটটাকে যৌগিক গেট বলা হয়। তাহলে দেখেন তো ভাইয়া, আমি অর গেটের সাংকেতিক চিহ্ন কি জানতাম?
অর গেটের সাংকেতিক চিহ্ন জানতাম হচ্ছে এইটা, এটা হচ্ছে অর গেটের সাংকেতিক চিহ্ন। আপনি দুইটা ইনপুট দেন এ বি, তাহলে অর গেট যেন কি করে ভাইয়া, গাণিতিক এটা হচ্ছে যৌক্তিক যোগের কাজ করে। অর্থাৎ অর গেটের ভিতরে আপনি যদি যে চলকই দেন না কেন, সে চলক দুটাকে কি করে দেয়, যোগ করে দেয়। তাহলে আমি দুইটা চলক ইনপুট দিছি, সে আমাকে কি করবে, এই দুইটাকে যোগ করে দেবে, এ প্লাস বি। এটা হচ্ছে ফাইনাল আউটপুট। এবং এই আউটপুটটাকে আপনি যখন একটা নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করবেন, তাহলে যে গেটটা পাবেন সেটা হচ্ছে নর গেট। তাহলে এই আউটপুটটাকে যখন আপনি এই গেটের ভিতর দিয়ে প্রবাহিত করবেন, তাহলে আপনার আউটপুট কি আসবে, এফ ইজিক্যাল টু এফ দ্বারা আমি ফাংশন বুঝাইলাম এ প্লাস বি, এবং এই নট গেটের জন্য উপরে একটা বার হয়ে যাবে। দেখেন বুঝতে পারছেন কিনা, অর গেট হতে, কারণ আমি জানি যে নর গেটে দুইটা গেট থাকে, অর গেট থাকে, নট গেট থাকে। এখন এই অর গেট হতে আমি যে আউটপুটটা পাবো, ওই আউটপুটটাকে নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে যে আউটপুটটা পাবো সেটি হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে কি ভাইয়া, নর গেট। এটা হচ্ছে কি ভাইয়া, নর গেট। তাহলে ভাই এখান থেকে দেখেন তো আমার সংজ্ঞাটা হয়ে গেল না, অর গেট হতে, এটা তো অর গেট, অর গেট হতে প্রাপ্ত আউটপুট নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে, নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে যে গেটটা পাই সেটি হচ্ছে কি ভাই, নর গেট। এটা আমি একটু ভাঙায় দেখালাম। এখন নর গেটের সাংকেতিক চিহ্ন আমি একসাথে লিখতে পারি, সেটা কিভাবে, সেটা হচ্ছে এরকম একটা দিবেন, একটা অর গেট অঙ্কন করবেন, অর গেট অঙ্কন করে মাঝখানে এখানে একটা গোল দিয়ে দিবেন, এই গোল দ্বারা নট বোঝাচ্ছে। এটি হচ্ছে কি ভাইয়া, নর গেটের সাংকেতিক চিহ্ন। এটা হচ্ছে কি ভাইয়া, নর গেটের সাংকেতিক চিহ্ন। অর্থাৎ এই সাংকেতিক চিহ্ন দ্বারা, এই সাংকেতিক চিহ্ন দ্বারা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, বলতে হবে যে এটা নর গেট কে মিন করতেছে। এখন আমি যদি এখানে দুইটা ইনপুট দিই এ বি, তাহলে সে কি করে দিবে, অর গেটটা প্রথমে যোগ করবে এ বি, এবং এই নটের জন্য উপরে একটা বার হয়ে যাবে, তাহলে এ প্লাস বি বার। এই যে এ প্লাস বি বার, এটা কার সমীকরণ, এটা হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে কার সমীকরণ, নর গেটের সমীকরণ। এই সমীকরণ দেখে আপনাকে চিন্তা হবে যে এটা নর গেটের কথা বলতেছে। এখন ভাইয়া আমি এখানে দুইটা চলক নিয়ে কাজ করছি, যদি আমার চলক তিনটা হইতো, যদি আমার চলক চারটা হতো, যদি আমার চলক পাঁচটা হতো, তাহলে কি হতো, আমি জানি নর গেট কি করে, সবগুলো চলকের মধ্যে যোগের সম্পর্ক থাকে এবং উপরে বার আসে। কিভাবে আসে আমি দেখাইছি। আমি যদি এখানে ভাইয়া আরো চলক নিতাম, ধরেন এখানে একটা চলক নিতাম, এখানে একটা নিতাম, এখানে একটা নিতাম, তাহলে এ বি সি ডি ই নামকরণ করলাম, তাহলে কি করবে, অর গেট প্রথমে যোগ করবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এরপর কি হয়ে যাবে, উপরে বার দিয়ে দিবে, সরি এখানে তো বার না, এই আবার এই আউটপুটটাকে আমি যখন নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করবো, তখন সবগুলো কি করে দিবে, যোগ করবে এবং উপর বার দিয়ে দিবে এ বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এবং এই নটের জন্য উপরে বার। তাহলে দেখেন তো ভাইয়া, আমি যতই চলক নিই না কেন, আমি যদি সেটাকে কি করি, নর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করি, সবগুলা চলক যোগ করে দিবে এবং উপরে একটা বার দিয়ে দিবে। তাহলে আপনি এইখান থেকে কি বুঝতে পারলেন, যে নর গেট সবগুলা চলককে যোগ করে এবং উপরে একটা বার থাকে। বুঝাইতে পারছি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তাহলে এইটা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা নর গেটের কথা বলতেছে, আর এটা হচ্ছে নর গেটের সাংকেতিক চিহ্ন, মনে রাখবেন। আর এটা হচ্ছে কি, নর গেটের সমীকরণ। সমীকরণ আমি এখানে কি করছি ভাইয়া, দুইটা চলক নিয়ে কাজ করছি, এই জন্য এ প্লাস বি বার। যদি তিনটা চলক নিয়ে কাজ করতাম, এ প্লাস বি প্লাস সি উপরে হোল বার। ক্লিয়ার, ব্যাপারটা হচ্ছে এরকম, এ প্লাস বি প্লাস সি উপরে হোল বার, অর্থাৎ এটা নর গেট কি মিন করতেছে। আরেকটা জিনিস একটু খেয়াল করেন, আরেকটা জিনিস একটু খেয়াল করেন, অর গেটের হতে প্রাপ্ত আউটপুট নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে আমি নর গেট পাই না। তাহলে একটু চিন্তা করেন তো, অর গেটটা কি ভাইয়া, অর গেটটা কি ভাইয়া, নর গেটের বিপরীত বলতে পারি না, অর্থাৎ এটা হচ্ছে এটা কি, বিপরীত বলতে পারি না। কিভাবে বিপরীত বলতে পারি ভাইয়া, দেখেন অর গেট কি করে, অর গেট হচ্ছে কি করে, চলকগুলো আমাদের যোগের সম্পর্ক রাখে, অর্থাৎ এ প্লাস বি, অর গেট হচ্ছে চলকগুলো আমাদের যোগের সম্পর্ক রাখে। বাট নর গেট কি করে, চলকগুলো আমাদের যোগের সম্পর্ক থাকে, উপরে হচ্ছে বার, মানে না করে দেয়। অর্থাৎ নর গেটে কি থাকে ভাইয়া, এ প্লাস বি চলকগুলো আমাদের যোগের সম্পর্ক এবং উপরে বার দিয়ে দেয়। অর্থাৎ ও এটা বলতেছে যে এটা অর না, অর না, নট মানে হচ্ছে কি ভাইয়া, না, নট মানে হচ্ছে না। তাহলে কি বলতেছে, যে অর না, অর না মানে কি, এটা নর। তার মানে এখান থেকে বুঝলাম যে অরের বিপরীত হচ্ছে নর গেট, আর নরের বিপরীত হচ্ছে অর গেট। ব্যাপারটা মাথায় রাখেন, কাজে লাগবে। হ্যাঁ, অরের বিপরীত হচ্ছে নর গেট আর নরের বিপরীত হচ্ছে অর গেট। কিভাবে হলে বুঝতে পারছেন তো, অর গেট যোগের কাজ করে আর নর গেট কি করে, যোগের কাজ করে উপর না করে দেয়, যে না, দ্যাট মিন্স এটা হচ্ছে কি অরের বিপরীত। দেখেন তাহলে আমার যে চারটা জিনিস লাগে, সমীকরণ, সমীকরণ আমি বুঝতে পারছি, চলকগুলোর মধ্যে যোগের সম্পর্ক উপরে বার, সাংকেতিক চিহ্ন আমি বের করতে পারছি। ক্লিয়ার। এখানে যদি আরেকটা চলক নিতেন, তাহলে এখানে কি হতো, সি, সিটা এখানে না, এটা এখানে বি, এখানে সি, তাহলে এখানে কি হতো, এ প্লাস বি প্লাস সি তার উপর বার।
দেখেন একই কথা ভাই, হ্যাঁ একই কথা। এখন আমাকে দেখতে হবে কি সুইচ সার্কিটটা, এরপর সত্যক সারণীটা। ক্লিয়ার? এখন দেখেন আমি দেখবো সুইচ সার্কিট প্লাস সত্যক সারণী। একটা জিনিস চিন্তা করেন, এখান থেকে আপনার সত্যক সারণী খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং কিভাবে সত্যক সারণী আপনি মনে রাখবেন সেটা শিখাই দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে, এবং আমি আপনাকে ফিল করাবো যে সত্যক সারণী অ্যাকচুয়ালি কিভাবে হয়। তো দেখেন আমি এখানে নর গেটের সত্যক সারণী অঙ্কন করি। একটা চলক দুইটা চলক, দেখেন আমি দুই চলক নিয়ে কাজ করবো, অর্থাৎ এ প্লাস বি নিয়ে কাজ করবো, শুধু এ প্লাস বি তার উপরে বার, এটা নিয়ে। এখন সত্যক সারণী তৈরি করার একটা নিয়ম আছে, আপনি কয়টা চলক নিয়ে কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার ঘর রাখতে হবে। আমি এখানে দুইটা চলক নিয়ে কাজ করতেছি, এ এবং বি, আর ঘর করার নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক, অর্থাৎ 2, n এর মান হচ্ছে কয়টা চলক, n এর মান হচ্ছে কয়টা চলক, আমি দুইটা চলক নিছি তাহলে 4, আমাকে 4টা ঘর করতে হবে। যদি 3টা চলক নিয়ে কাজ করতাম তাহলে 2 টু দি পাওয়ার 3 কি হইতো আমার 8, অর্থাৎ 8টা ঘর করতে হইতো। তো আমি এখানে 8টা ঘরটা দেখাচ্ছি, মানে আমি 3টা চলক নিয়ে করবো, 2টা চলক নিয়ে করবো, তাহলে দেখবেন যে আপনারা ধরতে পারতেছেন। তাহলে দেখেন যদি আমি 3টা চলক নিয়ে কাজ করি, আমার ঘর কটা 8টা। প্রথম কটা শিরোনামের জন্য রাখবেন, তারপরে 8টা ঘর করবেন। এই যে 1 2, ভাই একটু মন দিয়ে বুঝেন, 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, আর একটা ঘর শিরোনামের জন্য। আমি যদি দুইটা চলক নিয়ে কাজ করি, ঘর কটা হবে 4টা। তাহলে আমি এটা শিরোনামের জন্য, আর এটা হচ্ছে কি 1 2 3 4। দেখেন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? এখন আমার চলক কয়টা? দুইটা চলক, তাহলে এখানে এ, এখানে বি, আর এখানে হচ্ছে কি হবে এফ ইজ ইকাল টু আউটপুট, অর্থাৎ এ প্লাস বি বার। এখানে অনেকে কি করে, আর একটা এভাবে দিয়ে এখানে লেখে, যেটা হচ্ছে ইনপুটের জন্য, এটা হচ্ছে আউটপুটের জন্য, এটা না দিলেও চলে, ঠিক আছে? আউটপুটের জন্য আপনি এখানে দিতে পারেন। ক্লিয়ার? আমি এখানে কি করবো, 3টা চলক নিয়ে কাজ করবো, তাহলে কি হবে এ প্লাস বি প্লাস সি তার উপরে বার, এফ ইজ ইকাল টু এটা, আর এটা হচ্ছে কি এফ ইজ ইকাল টু এটা। ক্লিয়ার? দেখেন আমি দুইটা নিয়ে কাজ করবো। এখন কটা চলক এখানে? 3টা, তাহলে এ চলক, বি চলক, এই তো সি চলক, এ বি সি, আর এখানে আউটপুট আসবে কি এ, এফ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি তার উপরে বার, তার উপরে বার, কিন্তু এটা তার উপরে বার, এটা হচ্ছে বার, দেখা যাচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি বার। এখন দেখেন এই সত্যক সারণীর মানগুলা বসানোর একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে অনেকে বসাইতে পারেন না। মন দিয়ে শুনেন, যখন দুইটা চলক থাকবে তখন প্রথম চলকের এই ঘরে হচ্ছে দুইটা শূন্য, তারপর দুইটা ওয়ান, তারপরে করে একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান। যখন 3টা চলক থাকবে তখন 4টা শূন্য, 1 2 3 4, তারপর 4টা ওয়ান, এরপরে দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান, এরপরে একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান। দেখেন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন এখন এই যে আউটপুট গুলা কি হবে 3 ভাবে করা যায়, মানে আপনি কি করতে পারেন, কিন্তু আমি সবশেষে সহজ একটা টেকনিক বলে দেবো, যেটা দেখলে আপনি বলতে পারেন যেটা নরগেট কি বলতেছে। ক্লিয়ার? প্রথমে আমরা একটু ফিল করা ট্রাই করি। এটা ফিল করার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে সুইচ সার্কিটটা লাগবে। তো এটা সুইচ সার্কিট আমি এখানে আঁকাই, এটা মুছে ফেললাম, সুইচ সার্কিট এখানে আঁকাই, এটা রোদ দিলাম, এটা বাতি দিলাম। একটু সময় দেন, আমি একটু এঁকে নেই। সুইচ সার্কিটটা ভালো করে রাখতে হলো, সরি। এইখানে এটা এরকম হবে না, একটু সময় দেন, সরি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আচ্ছা, এটা হচ্ছে সুইচ সার্কিট, হ্যাঁ এটা হচ্ছে রোধ, আর এই দুইটা হচ্ছে সুইচ। এটাকে এ চিন্তা করলাম, এটাকে বি চিন্তা করলাম, আর এটা হচ্ছে বাতি। আচ্ছা, এখন দেখেন প্রথমে আমি সমীকরণ থেকে মানটা বসানোর বের করি, দুইটা হয়, হ্যাঁ, এবং ফিল করাবো আসলে কিভাবে আসলো ব্যাপারটা। ধরেন 0 আর 0, এখানে কি আছে 0 আর 0 এ প্লাস বি আছে, তার মানে এ প্লাস বি মানে কি ভাই, 0 এর মান 0, বির মান 0, তাহলে উপরে বার, 0 0 করার করলে কি 0 উপরে বার, 0 বার মানে কি 1, তাহলে এখানে আসবে 1। একটু বুঝেন জাস্ট, 1 আর 0 করলে কি আসে ভাইয়া, 1 আর 0 করলে আসে কি 1, 1 এর উপর বার মানে কি 0, এখানে আসবে 0।
ওয়ান আর জিরো করলে আসে ওয়ান, ওয়ানের উপর বার মানে জিরো, ওয়ান আর ওয়ান করলে আসে ওয়ান, ওয়ানের উপর বার মানে ওয়ান। এইটা হচ্ছে আমি সমীকরণ থেকে বের করলাম, সমীকরণ থেকে বের করলাম। কিভাবে আসলো ব্যাপারটা আমরা সমীকরণ থেকে দেখলাম। এখন একটু ফিল করার ট্রাই করি। ধরেন এই জিরো, এটা হচ্ছে সুইচ, এ সুইচ বি সুইচ, এই সুইচের মান জিরো, জিরো মানে হচ্ছে আমার সুইচ খোলা, অর্থাৎ সুইচ অন নাই, অফ। এই যে এই সুইচটা অফ, বি সুইচটাও অফ। এই প্রথমটা একটু চিন্তা করেন, এই সুইচটা অফ, বি সুইচটা অফ। এদিক দিয়ে বিদ্যুৎ যাবে, এদিক দিয়ে বিদ্যুৎ যাবে, রোদ এখান দিয়ে গিয়া এখানে বিদ্যুৎ আসবে। বিদ্যুৎ আসলো, বিদ্যুৎ পজিটিভ প্রান্ত থেকে এদিক দিয়ে প্রবাহিত হয়, এদিকে যাচ্ছে। এরপর সে এদিকে আসবে, আসার পর দেখবে যখন যে দুইটা সুইচ অফ, অর্থাৎ এও জিরো, এও জিরো, বিও জিরো, এও জিরো বিও জিরো, তখন তো এখানে সুইচ লাগানো নাই, সো কারেন্ট এদিক দিয়ে আসতে পারবে না। তখন কি করবে, বাধ্য হয়ে সে এদিক দিয়ে গিয়ে এদিক থেকে বাল্ব, এখানে বাল্ব জ্বলবে, আর বাল্ব জ্বলা মানে কি ওয়ান। তাহলে জিরো আর জিরো কে যখন আমি নর করি তখন কি হয়, আমার ওয়ান হয়। দেখেন বুঝতে পারছেন কিনা। এরপরে দেখেন, এরপরে দেখেন, এরপরে দেখেন, এখানে হচ্ছে এই সুইচটা অন, অর্থাৎ আমি এই সুইচটাকে অন করে দিলাম, এই সুইচটাকে অন করে দিলাম, এই সুইচটাকে অন করে দিলাম। তো দেখেন তো আর বি সুইচটা অফ, এই সুইচটা অফ, সরি এই সুইচটা অফ, আর বি সুইচটা হচ্ছে অন। আচ্ছা দেখেন বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, আপনি জাস্ট বুঝেন। বি সুইচটা অন তার মানে কি ওয়ান, বি সুইচটা অন তার মানে ওয়ান, এই সুইচটা অফ তার মানে জিরো। তাহলে কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, রোদের এদিক দিয়ে এসে এখানে আসবে। প্রথমে একটু জিনিস খেয়াল করেন, কারেন্ট এদিক দিয়ে এসে এখানে আসবে, এই বাল্বের মাথায় কি থাকে, রোদ থাকে, বাল্বের মাথায় রোদ থাকে। কারেন্ট সব সময় রোদের মধ্যে যাইতে চায় না, এক প্রকার বাধ্য হয়ে যায়। প্রথমে যখন রোদ পড়ছিল, সামনে তো যাইতেই হবে, এজন্য সে সামনে গেছে। যাওয়ার পরে যখন বাতির এখানে আসছে, তখন সে দেখে এখানে রোদ আছে, তখন কারেন্ট কি করছে, ব্যাক আইসা আবার এখানে আসছে, যে এই দিক দিয়ে সে কোনো রাস্তা খোলা পায় কিনা। পরে সে এখানে বাতিতে না গিয়া যখন এখানে রোদ পাইছে, তখন সে আবার রিটার্ন করছে, রিটার্ন করে এইখানে আসছে। আইসা যখন দেখলো যে এই দিক তো অন আছে, তখন কারেন্ট এই দিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে আবার এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিকে চলে আসছে। অর্থাৎ বাতির কাছে যায় না, বাতিতে যায় না। যদি বাতিতে না যায়, বাতি জ্বলবে জ্বলবে না, সো বাতি না জ্বলে জিরো। তাহলে দেখেন জিরো আর ওয়ান কে করলে আসে জিরো। আমি কি বুঝাইতে পারছি কিনা। এরপর দেখেন ওয়ান আর জিরো, তখন যখন আপনার ই সুইচটা অন, এ সুইচটা অন, এই যে এ সুইচটা অন আর বি সুইচটা খোলা, তখন কি কারেন্ট এদিক থেকে এদিক থেকে বাতির কাছে আসবে। যখন বাতি এখানে রোদ পাবে, তখন কারেন্ট রিটার্ন করে এদিক দিয়ে বিকল্প অপশন খুঁজবে, এবং বিকল্প অপশন খুঁজে দেখবে যে এদিক দিয়ে অন করা আছে, সো কারেন্ট এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে আবার এদিক দিয়ে রিটার্ন করবে। তো জিরো আর ওয়ান থাকলে, ওয়ান আর জিরো থাকলে কি হবে ভাইয়া, বাতি জ্বলে, কারণ কারেন্ট বাতিতে যাবে না, সেখানে কি হবে, জিরো হবে, সো জিরো। এখন বুঝতে পারছেন কিনা। যখন দুইটা সুইচ অন থাকে, যখন দুইটা সুইচ অন থাকে, অর্থাৎ দুইটা সুইচই অন, এরকম দুইটা সুইচই অন, তখন কি হবে, কারেন্ট কি করবে, এদিক থেকে এদিকে আসবে। যখন বাতির এখানে রোদ আছে, তখন কারেন্ট ব্যাক করে আবার এই বিকল্প রাস্তা খুঁজবে, এবং এই দিক দিয়ে কি হবে, কারেন্টটা এই দিক দিয়ে হিসাবে চলে আসবে। যখন দুইটা সুইচ অন থাকে, এখানে ভুল করছি, এখানে জিরো হবে। যখন দুইটা সুইচ অন থাকে, দুইটা সুইচ অন থাকে, তখন কারেন্ট এদিকে চলে আসবে, তখন বাতি জ্বলবে, বাতি জ্বলবে না, বাতি না জ্বলা মানে জিরো। দুইটা সুইচ অন, বাতি জ্বলে না, দুইটা সুইচ অন, বাতি জ্বলে না, অর্থাৎ জিরো। দেখেন ব্যাপারটা ফিল করতে পারছেন কিনা। বইতে সুইচ সার্কিটটা খুব সুন্দর করে দেওয়া আছে, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকাইছিলাম, অনেক দাগাই ফেলছি, আল্লাহ জানে বুঝছেন কিনা। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে কাহিনী। এখন এখন কথা হচ্ছে ভাই, এখন কথা হচ্ছে ভাই, আপনি এইখানে, আচ্ছা এটা পূরণ করি। তাহলে দেখেন তো ভাই, যখন সবগুলা সুইচ খোলা থাকবে, এখানে হচ্ছে আমি তিনটা সুইচ নিয়ে কাজ করছি, এখানে দেখেছিলাম দুইটা। তাহলে যখন সবগুলো সুইচ খোলা থাকবে, তখন কি বাতি জ্বলবে, কারণ সুইচ খোলা থাকলে তো আর কারেন্ট এখানে আসতে পারবে না, তখন বাতির জ্বলায় আসতে হবে, সো ওয়ান হবে। তারপর দেখেন, একটা সুইচ খোলা থাকলে এই বাতিটা জ্বলতে পারবে, পারবে না, তার মানে জিরো, জিরো। একটা সুইচ অন থাকলে বাতি জ্বলবে না, জিরো জিরো, জিরো জিরো, জিরো। দেখেন বুঝতে পারছেন কিনা। অর্থাৎ একটা সুইচ যখন অন থাকবে, মানে লাগানো থাকবে, তখন তো কারেন্ট এদিক দিয়ে সেদিকে যাবে না, সো বাতির কাছে আর আসবে না, কারণ রোদের মধ্যে তো কারেন্ট যাইতে চায় না। সে রিটার্ন করে বিকল্প অপশন খুঁজে, যখন বিকল্প কোনো অপশন পায় না, তখন সে এই রোদের ভিতর দিয়ে এসে বাতিটা জ্বালায় যায়। যেহেতু এখানে একটা সুইচ অন, অর্থাৎ কারেন্ট এদিক দিয়ে এসে যাবেই গা বিকল্প অপশনে। দেখেন বুঝতে পারছেন কিনা। এখন এইটা এইটা আপনি সমীকরণে বসায় বের করতে পারবেন, ব্যাপার না। বাট আপনার এখন যেটা লাগবে, সেটা হচ্ছে সত্যক সারণী থেকে আপনাকে চিনতে হবে যে কোন গেটকে বলতেছে। আমি যখন এখানে এক্স দিব, এখানে যখন আমি এক্স দিব ভাইয়া, তখন আপনি হয়তো তখন এ প্লাস বি তার উপরে বার দেখে আপনি বলতে পারবেন
যেটা নর গেট ছিল, কারণ নর গেটের সমীকরণ হচ্ছে a প্লাস বি উপরে বার, অর্থাৎ দুইটা চলকের মধ্যে যোগের সম্পর্ক উপরে বার থাকে। বাট যখন এরকম এক্স থাকবে তখন আপনি কেমনে বুঝবেন যে কোন গেটের কথা বলতেছে? তখন এই যে একটা সত্যক সারণী দেখে আপনাকে গেট আইডেন্টিফাই করার জন্য সহজ একটা টেকনিক বলে দিই। ভাই কিছুক্ষণ আগে বলছিলাম যে অরের বিপরীত জানো কি ভাইয়া? এই তো বলছিলাম অরের বিপরীত হচ্ছে নর। অরের বিপরীত বিপরীত কি? নর। অর গেটে আমি একটা টেকনিক বলে দিছিলাম, ওই টেকনিকটা আপনি মাথায় রাখলে নর গেটে বলতে পারবেন। অর গেটের টেকনিক ছিল যে কোনো বা একটু দেখেন জাস্ট, যে কোনো একটি ইনপুট এটা হচ্ছে অরের জন্য ভাই, একটু মন দেখুন, ইনপুট 1 হলে আউটপুট আউটপুট 1 হয়। এটা ছিল অরের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে ছিল ভাইয়া? এটা ছিল অরের ক্ষেত্রে। ভাইয়া একটু মন দেন জাস্ট, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, এটা অরের ক্ষেত্রে ছিল। তাহলে ভাইয়া অরের বিপরীত কি? নর। অরের বিপরীত কি? নর। তাহলে এখানে কি হবে? যে কোনো একটা ইনপুট 1 হলে অরের ক্ষেত্রে 1 হইতো, যেহেতু অরের বিপরীত নর, তাহলে এখানে কি হবে? 0 হবে। কি হবে? 0 হবে। যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হবে নরে। তাহলে দেখেন একটা ইনপুট 1 আউটপুট 0 হয়েছে, ইনপুট 1 আউটপুট 0 হয়েছে, ইনপুট 1 আউটপুট 0 হয়েছে, দুইটা তিনটা যাই থাকুক 1, মানে 1 থাকলে আউটপুট 0 হবে নরে। কিভাবে আপনি বের করলেন? কারণ আমি অরের জন্য একটা নোট লিখছিলাম, আপনি অরেরটা মনে রাখলে নরেরটা পারবেন। সিমিলারতে এন্ডেরটা মনে রাখলে আপনি নেন্ডেরটা পারবেন। ওটা যাচ্ছি। তো দেখেন যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয় কোথায়? অরে। এটা মনে থাকবে আপনার। তাহলে আপনি নরে বলতে পারবেন যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হয়ে যাবে। এই যে ইনপুট 1 আউটপুট 0 হয়ে গেছে। এই যে ইনপুট 1 আছে এখানে, মানে একটা ইনপুট 1 মানে 1 থাকলে আউটপুট 0 হয়ে যাবে। 1 আছে আউটপুট 0 হয়ে গেছে। যেখানে সবগুলাই 0 সেখানে শুধুমাত্র 1 হয়। ওটা মনে রাখার দরকার নাই, জাস্ট একটা ইনপুট 1 হলে আউটপুট 0 নরে। অরের বিপরীত অরটা মনে রাখলে আপনি পারতেছেন। কেন এটা আপনাকে মনে রাখতে হবে? এটা মনে রাখতে হবে এই জন্যই আপনাকে এই উদ্দীপকটা দিছে। এটা হচ্ছে ক নম্বর উদ্দীপক। বলবে উদ্দীপকে ক নাম্বার সত্যক সারণীটি কার, ওই গেটটি ব্যাখ্যা করো। খ নাম্বার জন্য আসলো, মানে খ নাম্বার 2 মার্কের জন্য আসলো। তখন তো এটা দেখে আপনাকে বলতে হবে যে এটা হচ্ছে কোন গেটের কথা বলতেছে। এখান তো একটা সত্যক সারণী আছে, এরকম 7টা সত্যক সারণী আপনাকে জানতে হবে, তখন তো আপনি গুলাই ফেলবেন। সো এটার জন্য এই টেকনিকটা। তাহলে এটা দেখে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে অরের কথা, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয় অরে। তাহলে ইনপুট 1 আউটপুট 0, তাহলে এটা অন না। তাহলে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয় অরে, আর যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হবে নরে। সো একটা ইনপুট 1 আউট 0 0 0, সো এটা নর গেট। দেন বুঝাইতে পারছি কিনা? অনেক বলছি, বুঝতে পারছেন কিনা? তাহলে জাস্ট আপনি অরেরটা মনে রাখলেই নরেরটা পাবেন। আর এটা হচ্ছে আমি প্রথম লেকচারে আলোচনা করছি, হ্যাঁ, দেখলে বুঝতে পারবেন। আমি চাই কি আপনি ধারাবাহিকভাবে দেখে আসেন, তাহলে আমার ক্লাসের মজাগুলো আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে অর গেটে দেখেন, সরি নর গেটের আমার সমীকরণ আমি জানি, তো ফাইনাল একবার রিভিশন দিয়ে দিই। সেটা হচ্ছে, সমীকরণটা কি ছিল ভাইয়া? সমীকরণটা ছিল হচ্ছে চলকের মধ্যে যোগের সম্পর্ক থাকে তারপরে ভার, এটা হচ্ছে সমীকরণ। নরের সমীকরণ ছিল, এটা হচ্ছে নরের সমীকরণ। সাংকেতিক চিহ্ন ছিল এরকম, আর সত্যক সারণী এটা, আর সুইচ সাইকেল দেখাইলাম আমি। হ্যাঁ, বই তো অনেক সুন্দর করে দেওয়া আছে, আমি অনেক দাগাই ফেলছি, হ্যাঁ, বুঝছেন কিনা আল্লাহ জানে। আচ্ছা, এরপরে যাব হচ্ছে আমরা কোথায়? ন্যান্ডে যাব। আচ্ছা, ন্যান্ডে যাব। তো আমরা প্রত্যেকটা গেটের জন্য আমার যে জিনিসগুলো কম্পালসারি মাস্ট জানতে হয় সেটা হচ্ছে কি? সাংকেতিক চিহ্ন, সত্যক সারণী, সমীকরণ, ক্লিয়ার, আর সুইচ সার্কিটটা। তো ওই মৌলিক 3টা গেটে সুইচ সার্কিট অ্যাকচুয়ালি আসে, এগুলো সুইচ সার্কিট না জানলেও চলে। তারপর আমি আপনাকে বোঝাই দিচ্ছি ফিল করানোর জন্য। হ্যাঁ, তো দেখেন এখন ন্যান্ডে যাব। আচ্ছা ভাইয়া, ন্যান্ডে যাওয়ার আগে আরেকটা ছোট্ট জিনিস, যদি কোশ্চেন বেশি অ্যাডভান্স করে সেক্ষেত্রে কি হতে পারে ভাইয়া? একটু জাস্ট মন দিয়ে ধৈর্য ধরেন, আমি দেখাচ্ছি আপনারে। যদি অ্যাডভান্স কোশ্চেন করে, হ্যাঁ, ধরেন একটা ডিজিটাল সংকেত দিবে, এরকম একটা ডিজিটাল সংকেত দিল, এটা হচ্ছে ডিজিটাল সংকেত, এটা হচ্ছে এ ইনপুটের জন্য দিল, আরেকটা আপনাকে বি ইনপুটের জন্য দিবে, এটা হচ্ছে বি ইনপুটের জন্য দিল। এটা দিয়ে আপনাকে বলবে ইনপুট দুটি হতে, ভাই একটু বুঝেন, এটা হচ্ছে ইনপুট ডিজিটাল, এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সংকেত। এটা হচ্ছে কি ভাই? এটাকে ডিজিটাল সিগন্যাল বলা হয়, ডিজিটাল সংকেত। বলবে এই ডিজিটাল সিগন্যালের আউটপুট নর গেটের মাধ্যমে প্রকাশ করো। ভাই ক্লিয়ার? এই ডিজিটাল ইনপুটের সংকেত, মানে এই ইনপুটের সংকেত নরের ক্ষেত্রে হচ্ছে আপনার কি করো? প্রকাশ করো, নরে প্রকাশ করো। তাহলে এইটার প্রথমত ইনপুট লাইন বের করতে হবে, এটার ইনপুট লাইন বের করতে হবে। চলুন বের করি। উপরে থাকা মানে হচ্ছে 1, আর নিচে থাকা মানে হচ্ছে 0। উপরে 1, নিচে 0। এখানে দেখেন আরেকটা ঘর হওয়ার কথা ছিল, সো একটু ফাঁকা, এই জন্য দুইটা 0। তাহলে এখানে নিচে আছে 0, উপরে আছে 1,
এখানে আছে কি দেখেন, এখানে একটা গড় হওয়ার কথা ছিল, তার মানে দুইটা জিরো, আর এখানে কি উপরে একটা ওয়ান। বুঝতে পারছেন কিনা? উপরে গেলে ওয়ান, নিচে গেলে জিরো। তাহলে আমি প্রথমটা কি ইনপুট পেলাম লিখি। প্রথম পাইছি 10, এই যে 10, তারপর ওয়ান, তারপর ডাবল জিরো। আর নিচে কি পাইছি ভাই? প্রথমে জিরো, তারপর ওয়ান, এরপর ডাবল জিরো, এরপর হচ্ছে ওয়ান। 1 2 3 4 5, 1 2 3 4 5। এখন এইটাকে আপনি নরে বের করবেন, আউটপুট লাইনটা নরে বের করবেন কিভাবে? নরের ক্ষেত্রে ভাই কি ছিল মনে আছে? যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হয়, মনে আছে ভাই? এই কিছুক্ষণ আগে দেখালাম। অরে ছিল যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয়, যেহেতু অরের বিপরীত নর, তাহলে যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে। দেখেন এই ইনপুট, এই ইনপুট, ইনপুট একটা ওয়ান আছে, আউটপুট কি হবে? জিরো হবে। এইখানে ইনপুট জিরো, এখানে ইনপুট জিরো, মানে জিরো। তাহলে কি হয়ে যাবে ভাইয়া? এখানে কি হয়ে যাবে? ওয়ান হবে। একটা ইনপুট ওয়ান হলে শুধুমাত্র আউটপুট জিরো হবে। সো দুইটাই যদি জিরো থাকে তাহলে তো ওয়ান। ভাই একটু মেমোরাইজ করেন। এরপর এখানে ওয়ান, এখানে জিরো, তাহলে যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট কি হবে ভাইয়া? এখানে জিরো হবে। এখানে জিরো, এখানে ওয়ান, যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে। তারপরে এখানে জিরো, এখানে ওয়ান, যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট কি হবে? সরি, ওয়ান হলে আউটপুট জিরো হবে। দেখেন তাহলে এই দুইটার আউটপুট হচ্ছে এটা। এখন এইটা দেখে আপনাকে ডিজিটাল সংকেতটা অঙ্কন করতে হবে নরে। তাহলে নরের জন্য কি হবে? এ প্লাস বি বার ইকুয়াল টু কি হবে? প্রথমে জিরো, জিরো মানে নিচে, এই যে একটা জিরো, তারপর একটা জিরো, এই তো, তারপরে আরেকটা জিরো নিচের দিকে যাবে, তারপর ওয়ান, ওয়ানটা উপরের দিকে যাবে, তারপরে জিরো, জিরোটা আবার নিচের দিকে যাবে। দেখেন এই দুইটা ইনপুটের ডিজিটাল সংকেত হচ্ছে এটা নরের ক্ষেত্রে। বুঝতে পারছেন কিনা? কোশ্চেন যদি একটু অ্যাডভান্স করে তাহলে এইভাবে আসবে। অর্থাৎ এখানে কি, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা ওয়ান, এটা জিরো, এই যে 0 0 0 1 0, এই 0 0 0 1 0। নিচের যে এটা, নিচের যে লাইনটা, এটা জিরো মিন করে, আর উপরে যেটা ওয়ান মিন করে। এটা ওয়ান, এটা হচ্ছে জিরো, এটা জিরো, এটা জিরো, এটা ওয়ান, এটা জিরো। দেখেন বুঝতে পারছেন কিনা ভাই? যদি কোশ্চেন একটু অ্যাডভান্স করে তাহলে এরকম করে আসবে। ক্লিয়ার? নর গেট নিয়ে ভাই যত ঝামেলা শেষ করে দিলাম, সংজ্ঞা টঙ্গা যা আছে শেষ। এখন দেখবো আমরা ন্যান্ড গেট। তাহলে ভাই ন্যান্ড গেট তো একটা কি গেট ভাইয়া বলেন তো? ন্যান্ড গেট হচ্ছে একটা যৌগিক গেট। কেন একটা যৌগিক গেট? কারণ এইখানে দুইটা গেট না তৈরি হয়েছে। এই এন দ্বারা হচ্ছে কি বোঝাচ্ছে ভাই? নট। আর এই এন দ্বারা বোঝাচ্ছে এন্ড। অর্থাৎ এন্ড একটা মূল, কি লিখলাম এটা, শুধু ভুল হয়। এন্ড একটা মৌলিক গেট, নট একটা মৌলিক গেট। দুইটা মৌলিক গেট নিয়ে একটা গেট তৈরি হচ্ছে যার নাম হচ্ছে ন্যান্ড গেট। সো এটা একটা যৌগিক গেট এবং একটা সার্বজনীন গেট। কেন বলছি কিন্তু ব্যাখ্যা আমি যাবো আর পরের লেকচার। হ্যাঁ, তো দেখেন প্রত্যেকটা গেটে যা যা লাগে, তাহলে আমি একটু দেখি তো ভাই। এখানে একটা এন্ড গেটের সাংকেতিক চিহ্ন ছিল কেমন? এরকম। তাহলে আমি যদি এই ইনপুট দিয়ে দুটা চলক নেই, তাহলে সে কি করবে? এন্ড গেট গুণের কাজ করে, যৌক্তিক গুণ এ আর বি করে দিবে, আর অর গেট যোগের কাজ করে। তাহলে এ আর বি এন্ড গেটের ভিতর দিয়ে প্রবাহিত হলে আউটপুট আসবে এ বি, দুইটা গুণ করে দিবে। এবং এই এন্ড গেট হতে প্রাপ্ত আউটপুট, এটা হচ্ছে কি ভাইয়া? এন্ড গেট। এই এন্ড গেট হতে প্রাপ্ত আউটপুট আমি যখন নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করব, যে গেটটা পাবো, কারণ এইখানে দুইটা গেটই শুধুমাত্র এন্ড এবং নট, তাহলে এন্ড গেট হতে প্রাপ্ত আউটপুট নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় সেটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এইটাকে এ বি কে যদি আমি নট গেটের ভিতরে প্রবাহিত করি, তাহলে আমার কি দিবে? এ বি, এই নটের জন্য উপর বার, এ বি নটের জন্য উপরে বার। তাহলে ভাই এখানে দেখেন তো এফ ইকুয়াল টু কি আসলো? এ বি উপরে বার। অর্থাৎ চলক গুলোর মধ্যে গুণের সম্পর্ক উপরে বার থাকবে, এই চলকের মধ্যে গুণের সম্পর্ক উপরে বার থাকবে। এটি হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের সমীকরণটা কি হবে ভাইয়া? সমীকরণ এফ ইকুয়াল টু এ বি বার। আর ভাইয়া আরেকটু মেমোরাইজ করে দিই, নর গেটে কি ছিল? এফ ইকুয়াল টু, এটা ছিল নরের জন্য, আর এটা হচ্ছে এন্ড এর জন্য, ন্যান্ড এর জন্য, এন এ এন ডি, কি লিখতেছি? এন এ এন ডি, এটা হচ্ছে ন্যান্ড এর জন্য। আর নরে কি ছিল ভাই? চলকের মধ্যে যোগের সম্পর্ক উপরে বার। আর ন্যান্ডে কি হবে? গুণের সম্পর্ক উপরে বার হবে। যদি আপনি তিনটা চলক নিয়ে কাজ করেন, তাহলে তিনটা চলকের মধ্যে কি থাকবে? এ বি সি উপরে বার হবে। চারটা চলক নিয়ে কাজ করলে এ বি সি ডি উপরে বার। দেখেন ভাইয়া, এটা আমি লেখার উদ্দেশ্য হচ্ছে কি আপনাকে বোঝানোর জন্য যে ন্যান্ড অ্যাকচুয়ালি যতগুলা চলক থাকে সবগুলা চলকের মধ্যে গুণের সম্পর্ক এবং উপরে একটা বার থাকবে। বারটা কিভাবে আসতে দেখাইছি তো। এখন দুইটাকে একসাথে একটা গেট লেখা যায়, গেট বানানো যায়। সেটা হচ্ছে এমনি দিবেন, এই ডিটা থাকবে এবং এই নটের জন্য এখানে একটা গোল্লা দিয়ে দিবেন। এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এখানে আপনি এ ইনপুট দেন, এখানে আপনি বি ইনপুট দেন, তাহলে এখানে কি আসবে? এ বি উপরে বার। এই এন্ড এর ভিতর দিয়ে প্রবাহিত গুণ হবে, এই নটের জন্য বার হবে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে কি ভাই? সাংকেতিক চিহ্ন। কার সাংকেতিক চিহ্ন? ন্যান্ড এর সাংকেতিক চিহ্ন। এটা হচ্ছে ন্যান্ড এর সাংকেতিক চিহ্ন। অর্থাৎ এইটা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে ন্যান্ড গেটের কথা বলতেছে। ক্লিয়ার? এই সমীকরণ দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি ন্যান্ড গেটের সমীকরণের কথা বলতেছে। বুঝাইতে পারছি? তাহলে ন্যান্ড গেট জিনিসটা কি, সংজ্ঞাটা কি?
এন্ড গেট হতে প্রাপ্ত আউটপুট নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় সেটা হচ্ছে কি ভাই, ন্যান্ড গেট। এখন আমার কি দেখতে হবে, সাংকেতিক চিহ্ন দেখছি, এরপর কি দেখবো, আচ্ছা তিনটার জন্য যদি হয় একটা দেখাই দিই, একদম ভেঙে চুরে দেখাই দিই। তো তিনটা ইনপুটের জন্য হয় 1 2 3, তাহলে এখানে একটা ডি, ডি এর মতো, এবং এখানে একটা শূন্য। এই যে এটা হচ্ছে 3 ইনপুটের জন্য এ বি সি, তাহলে কি হবে এ বি সি, এই ডটের জন্য বাদ এটা। হ্যাঁ, এখন আমাকে জানতে হবে কি ভাই, সত্যক সারণী, সত্যক সারণী মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো দেখেন সত্যক সারণীটা, এবং সত্যক সারণীটাকে আপনাকে ফিল করাবো আমি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমি দুইটা চলকের জন্য কি করতে হয় মনে আছে, ধরেন আমি দুই চলক নিয়ে কাজ করব। প্রথমে এফ ইজ ইকাল টু এ বি বার এটার জন্য করব, আর এখানে তিনটা চলকের জন্য করব। একটু বোরিং না এমন একটু দেখেন, আশা করি বেটার একটা জিনিস পাবেন। হ্যাঁ, তো আমি দুই চলকের জন্য কাজ করব প্রথমে। তাহলে দুই চলকের জন্য কাজ করলে আমার ঘর কটা করতে হয়, চারটা করতে হয়, মাত্র দেখাইছি কিন্তু ভাইয়া। এই টু টু দি পাওয়ার এন, এন এর মান হচ্ছে কয়টা চলক নিব, সো 4, এন এর মান 2, এ বি এটা হচ্ছে কি আউটপুট। তাহলে ঘর কটা, চারটা, এই যে একটা দুইটা তিনটা চারটা, এই ঘরটা বাদ দিয়া, কারণ প্রথম করে শিরোনাম লিখতে হয়। তাহলে এ চলক বি ইনপুট নিলাম, আর আউটপুট কি আসে, এফ ইজ ইকুয়াল টু এ বি বার। আপনি যদি তিন চলক নিয়ে কাজ করেন তাহলে ঘর কয়টা হবে, তিন চলক নিয়ে কাজ করলে ঘর হবে আপনার 8টা। এই যে এ চলক বি চলক সি চলক, আর এটা হচ্ছে আউটপুট। তাহলে ঘর কয়টা হবে, তিন চলক নিয়ে কাজ করলে এখানে হচ্ছে এন এ পাওয়ার কত, এন এ পাওয়ার হচ্ছে 3, তার মানে কত হবে ভাইয়া 8। সো ঘর করতে হবে 8টা, ঘর করতে হবে কয়টা ভাইয়া 8টা। তাহলে এই যে এটা তো শিরোনামের জন্য, তাহলে 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এই 8 নাম্বার। দেখেন বুঝতে পারছেন কিনা। এখন মান বসান তো আপনি জানেন, দুই চলা করতে দিলে দুইটা শূন্য দুইটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। আর এখানে কি হবে এ বি সি, আর এখানে কি হবে এফ ইজ ইকুয়াল টু এ বি সি উপরে বার। তাহলে চারটা তিন তলাকের জন্য কি হবে ভাইয়া, প্রথম করে চারটা শূন্য, এই যে 1 2 3 4, তারপর চারটা ওয়ান, তারপর দুইটা শূন্য দুইটা ওয়ান, সব সময় ভাই এটাই, দুইটা শূন্য দুইটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন বুঝতে পারছেন কিনা। এখন আউটপুটটা, আউটপুটটা আউটপুট আপনি কি করতে পারেন ভাইয়া, একটু ফিল করাবো আপনাকে আমি কি দ্বারা, সুইচ সার্কিট দ্বারা। হ্যাঁ, ফিল করাবো হচ্ছে সুইচ সার্কিট দ্বারা, এবং আমি ওই নোটটাও বলে দিব নরের মতো, ক্লিয়ার। তো প্রথমে দেখেন সমীকরণ থেকে আপনি যদি চিন্তা করেন, তাহলে এ আর বি কে গুণ করবে, এর চলো কত 0, বি চলো কত 0, 0 0 গুণ করলে কি আসে 0, এবং এই যে উপরে একটা বার আছে না, এই বার, তাহলে 0 বার মানে 1, তাহলে এখানে 1 আসতেছে। এটা সমীকরণ দিয়ে 1 আর 0 কে গুণ করলে কি আসে 1, উপরে বার আছে না বার, 1 বার মানে 0, এখানে 0, তারপরে 1 আর 0, এই যে 1 ইনটু 0 উপরে বার, তাহলে 1 আর 0 কে গুণ করলে 1 0 আসে। কি করলাম এখানে ভাই, সরি 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 সরি, গুণও ভুলে গেছি। 0 আর 1 কে গুণ করলে আসে 0, তার উপরে বার, তার মানে কি 1, এখানে আসবে 1। তারপরে এখানে 1 আর 0, তাহলে 1 ইনটু 0 উপরে বার, 1 আর 0 কে গুণ করলে আসে 0, তার উপরে বার, অ্যান্সার আসে 1। তাহলে এখানে 1 1 1 গুণ করলে কি আসে 1 উপরে বার, তার মানে 0, এই তো 0। দেখেন এটা আমি সমীকরণ দিয়ে বের করলাম, এটা আমি সমীকরণ দিয়ে বের করলাম, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে বা এখানে আসলে ঘটেটা কি, এখানে আসলে ঘটেটা কি সেটা দেখবো, সেটা দেখবো একটু সুইচ সার্কিটে দেখবো ভাইয়া। একটু দেখেন সুইচ সার্কিটে দেখেন, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, ভাই একটু বোরিং না দেখেন, মজা লাগবে। এটা রোধ, আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে বাতি। সরি, এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে সুইচ, আচ্ছা এটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ। ভাই আমি আপনাকে কি করে দিব, সহজ টেকনিকে বলে দিব। হ্যাঁ, আগে একটু এখানে যে ঘুরতে ব্যাপারটা ফিল করেন আপনি। দেখেন ভোল্টেজ সবসময় পজিটিভ থেকে দিকে যায়। আমি একটা কথা বলে দেই, রোদের মধ্যে দিয়ে কারেন্ট যাইতে চায় না, কিন্তু বিপদে পড়ে যায়, বাধ্য হয়ে যায়। দেখেন কারেন্টের দিকে যাচ্ছে কিন্তু রোদ আছে, এটা হচ্ছে রোদ। সো এই রোদের মধ্যে সামনে তাকে সামনে আগাইতে হবে, ওদের দিকে যাইতে হবে। সো এখানে বিকল্প যদি কোনো অপশন নেই, রোদ যাবে। এখন এই বাতির মাথায় কি থাকে ভাইজান, রোদ থাকে, রোদ থাকে। সো কারেন্ট কি করবে, এই দিক দিয়ে আইসা এই বাতির এখানে এসে দেখবে এখানে রোদ আছে, তখন কারেন্ট আগে বাতিতে যাবে না, তখন বিকল্প এদিক দিয়ে আসবে, আইসা দেখবে যে এদিকে রাস্তা আছে, এখন বাতিটা বন্ধ, এখানে সুইচটা বন্ধ, এখানে সুইচটা বন্ধ, তার মানে কারেন্ট তো এখানে আসতে পারবে না, এখানে না আসলে এখানে আসতে পারবে না,
তো এদিকে আসতে পারবে না। সো বাধ্য হয়ে কি করবে, এই রোদের এইখানে যে রোদ আছে রোদের ভিতর দিয়ে যাবে, গেলে কি বাতিটা জ্বল, বাতি জ্বালানো ওয়ান। যখন সুইচ দুইটা বন্ধ, এও বন্ধ বিও বন্ধ, এই যে এও বন্ধ বিও বন্ধ, তখন বাতি জ্বলতেছে, এই যে ওয়ান হয়েছে। একটু ফিল করেন, হ্যাঁ এটা লাগবে না আপনার, কিন্তু একটু ফিল করেন। এরপরে দেখেন জিরো, প্রথম সুইচটা অন, সরি খোলা, দ্বিতীয় সুইচটা অন, এই যে এই সুইচটাকে আপনি অন করে দিলেন, তাহলে কারেন্ট এদিকে যাচ্ছে। যখন দেখবে যে এখানে রোদ যাবে না, ফিরে এদিকে আসবে, এখানে এসে দেখবে যখন এই সুইচটা অফ, তখন তো আর এখানে আসতে পারবে না, বাধ্য হয়ে এদিকে আসবে। তাহলে দেখেন একটা সুইচ অফ একটা সুইচ অন, তখন কি বাতি জ্বলতেছে না, কারণ এখানে এসে বাতি জ্বলবে ওয়ান, সুইচ অফ অন মানে একটা খোলা একটা অন, তাহলে বাতি জ্বলতেছে, বাতি জ্বলতেছে মানে ওয়ান, আউটপুট ওয়ান। এরপরে দেখেন আপনি এই সুইচটাকে অন করে দিলেন আর বি সুইচটাকে অফ করে দিলেন, তখন দেখেন কি হবে, কারণ এদিক থেকে এখানে আসবে, রোদের মধ্যে যাবে না, এদিক দিয়ে রিটার্ন করে এখানে আসবে, আসা দেখবে যে এখানে আসতে পারতেছে না। সো এখানে না আসতে পারলে তো বাধ্য হয়ে তাকে এদিক দিয়ে যেতে হবে। সো আবার এদিক থেকে বাতি যেটা জ্বালাই যাবে, অর্থাৎ একটা সুইচ অন একটা সুইচ অফ, তার মানে বাতি জ্বলতেছে, যে অন অফ বাতি জ্বলতেছে। বুঝাইতে পারছি? কিন্তু দেখেন এখানে কি ঘটে, যখন আপনি দুইটা সুইচ অন করে দেবেন ওয়ান ওয়ান, তখন কি হবে, কারেন্ট এদিক দিয়ে যায় এখানে আসবে, যখন রোদ দেবে বাতির এখানে, তখন সে ব্যাক করে এই কারণে আসবে, আসা দেখবে এটা খোলা, তার মানে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে চলে আসবে। সো বাতির কাছে আর গেল না, তখন তো আর বাতি জ্বলবে না, দুইটা সুইচ যখন অন তখন বাতি জ্বলতেছে না, জিরো, এই যে দুইটা সুইচ অন বাতি জ্বলছে জিরো। বুঝাতে পারছি ভাই? একটু ফিল করালাম আর কি। এখন দেখেন, এখন দেখেন, এখন দেখেন এইখানে তাহলে কি হবে ভাইয়া, এখানে কি হবে, অর্থাৎ আমি এখান থেকে কি বুঝলাম, যখন সবগুলা সুইচ অন থাকে তখনই তো বাতি জ্বলে না, যখন সবগুলো সুইচ অন থাকে তখনই তো বাতিটা জ্বলে না, তার মানে যখন সবগুলো সুইচ অন থাকে তখন বাতিটা জ্বলে না, তার মানে এখানে দেখেন সবগুলো সুইচ অন, বাতি জ্বলবে না জিরো, আর বাকি সবগুলোতে কি হবে, ওয়ান হবে। আর এটা সমীকরণে বসান তাও হবে, তিনটা জিরোকে গুণ করলে জিরো আসে, উপরে বার, উপরে বার মানে কি ওয়ান, এই যে ওয়ান। তারপরে দুইটা জিরো একটু ওয়ান করলে কি আসে, জিরো আসে, উপরে বার ওয়ান, জিরো উপরে বার মানে ওয়ান। দেখেন ভাই সমীকরণে বসালেও কি হবে ভাইয়া, এই আউটপুট গুলো দিবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এখন কথা হচ্ছে ভাইয়া, এইখানে যে আগের মতোই আপনাকে উদ্দীপকে এরকম একটা সত্যক সারণী দেওয়া থাকবে, এখানে এক্স দেওয়া থাকবে, এখানে কি দেওয়া থাকবে, এক্স দেওয়া থাকবে। সো আপনি যদি এরকম থাকতো যে এ বি তার উপরে বার, আপনি দেখে বলতে পারতেন যে তো নেন গেটের সমীকরণ, So, বলে দিতেন অ্যাকচুয়ালি। বাট এক্স দেওয়া থাকবে, তখন তো আপনি এই আউটপুট দেখে আপনাকে চিনতে হবে। কিভাবে চিনবেন ভাইয়া, আপনাকে এখানে উদ্দীপক এটা দিয়ে আপনাকে বলবে যে উদ্দীপকের সত্যক সারণীটি কোন গেটকে নির্দেশ করতেছে ব্যাখ্যা করো, তখন তো আপনার এই সত্যক সারণী থেকে চিনতে হবে। তখন আপনি কি করবেন, তখন এই তো ভাইয়া বলছিলাম যে এই যে কিছুক্ষণ আগে বলছিলাম, একটু খেয়াল করেন, অর এর বিপরীত ছিল কি ভাইয়া, নর, আর এন্ড এর বিপরীত কি ভাইয়া, এন্ড এর বিপরীত হচ্ছে নেন্ড, NAND, এন্ড এর বিপরীত হচ্ছে কি ভাইয়া, নেন্ড, এন্ড এর বিপরীত হচ্ছে কি ভাইয়া, নেন্ড। অরের বিপরীত নর, অরে কি ছিল, একটা ইনপুট ওয়ান হলেই আউটপুট ওয়ান হইতো, তাহলে নরে কি একটা ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো। আর এন্ড এর ক্ষেত্রে কি ভাইয়া, এন্ড এর ক্ষেত্রে একটি ইনপুট, একটি ইনপুট জিরো হলে, ভাই একটু বুঝেন, জিরো হলে এটা হচ্ছে এন্ড এর ক্ষেত্রে ভাইয়া, তাহলে আপনি ধরতে পারবেন এটা হচ্ছে এন্ড এর ক্ষেত্রে, একটি ইনপুট জিরো হলে আউটপুট দেখা যাচ্ছে, আল্লাহ জানে, সরি একটু সরি, দেখা যাচ্ছে আউটপুট, আউটপুট জিরো হবে। ভাই একটু বুঝেন, এন্ড এর ক্ষেত্রে একটা ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয়, আউটপুট জিরো হবে, আউটপুট জিরো হবে। তাহলে সরি শিট, তাহলে ভাই কি, যেহেতু এন্ড এর বিপরীত নেন্ড, তাহলে একটা ইনপুট জিরো হলে এন্ড এ জিরো হয়, তাহলে একটা ইনপুট জিরো হলে নেন্ড এ ওয়ান হবে। এন্ড এর বিপরীত নেন্ড না, এন্ড এর বিপরীত নেন্ড, এন্ড এ যদি একটা ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয়, তাহলে নেন্ড এ কি হবে, একটা ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে। এ দেখেন ইনপুট জিরো জিরো আছে, আউটপুট ওয়ান হয়েছে, ইনপুট জিরো আছে আউটপুট ওয়ান হয়েছে, ইনপুট জিরো আছে আউটপুট ওয়ান হয়েছে, সবগুলো ইনপুট যখন ওয়ান হবে তখনই আউটপুট জিরো হবে। শুধু এইটুকু মনে রাখলে হবে, এন্ড এ একটা ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয়, তার মানে এন্ড এর বিপরীত হচ্ছে নেন, তাহলে একটা ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে। দেখেন একটা ইনপুট জিরো আউটপুট ওয়ান, একটা ইনপুট জিরো আউটপুট ওয়ান, আউটপুট একটা জিরো থাকলে সেটা কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। দুইটা তিনটা থাকলে তো কথাই নেই, একটা জিরো আছে ওয়ান, 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 সবগুলো ইনপুট জিরো ওয়ান হলে আউটপুট জিরো হবে। ভাই বুঝতে পারছেন কিনা ভাইয়া, এটা আপনার কেন লাগবে, আপনার উদ্দীপকে যেরকম করে দেওয়া থাকবে তখন আপনাকে আপনার সাতটা গেটের সত্য সারি জানতে হবে। তাহলে দেখেন আপনি দুইটা জাস্ট দুইটা গেটের নোট জানলে, অরেরটা জানলে আপনি নরেরটা বের করতে পারবেন, এন্ডেরটা জানলে আপনি ন্যান্ডেরটা বের করতে পারবেন। সো দুইটা জানলে আপনি চারটা বের করতে পারতেছেন। ক্লিয়ার, ক্লিয়ার, আচ্ছা। তাহলে দেখেন
নর আর নেন আমার কি আর সমীকরণ সত্য সারি সব। তাহলে এইটা হচ্ছে কি ভাইয়া, সমীকরণ থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। এটা হচ্ছে ন্যান গেট, সাংকেতিক চিহ্ন ভাই এরকম, সাংকেতিক চিহ্ন হচ্ছে এরকম, এটা হচ্ছে ন্যান গেটের সাংকেতিক চিহ্ন। নরের সাংকেতিক চিহ্ন ছিল এরকম ভাইয়া, নরের সাংকেতিক চিহ্ন এরকম। বুঝতে পারছি? নর গেট সবগুলো চলকে যোগ করে উপরে বাদ দিয়ে দেয়, ন্যান গেট সবগুলো চলকে গুণ করে উপরে বাদ দিয়ে দেয়। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এখন দেখবো আমরা হচ্ছে এক্স অর গেট। এক্স অর গেট, তার আগে ভাইয়া ওই তো ডিজিটাল সংকেতটা আরেকবার একটু দেখাই দিই, একদম সহজ জিনিস। হ্যাঁ, কারণ আমি একদম এ টু জেড দেখাচ্ছি, কোনো টপিকই মিসিং রাখতেছি না। হ্যাঁ, যে যা লাগে যদি একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করে সেক্ষেত্রে আপনার ডিজিটাল সংকেতটা দেখাই দিবে, আসতে পারে। তো এটা ডিজিটাল সংকেতটা কেমনে ভাই? অমনেই ধরেন আমি এখানে একটা লিখলাম, এটা হচ্ছে একটা ডিজিটাল সংকেত এ ইনপুটের জন্য, আর বি ইনপুটের জন্য দিয়ে এরকম দিল, এটা দিল, দিয়ে বললো এটা আউটপুট, মানে আউটপুট এন এ এন ডি, এমসিকিউর জন্য আসতে পারে। হ্যাঁ, নেন্ডে আঁকো বা দেখাও, বা এমসিকিউর জন্য থাকতে পারে, যাই থাকুক। তাহলে দুটো ইনপুট লাগবে আপনার, আপনি বসান। আমি এখান দিয়ে বসাই, এখানে জিরো, এখানেও জিরো, এখানে ওয়ান, এখানে ওয়ান, উপর মানে ওয়ান, এখানে জিরো, আর এখানে ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান, আর এটাতে নিচে আছে হ্যাঁ জিরো। তাহলে আপনি এখান থেকে বের করেন না। আর নেন্ডে কি ছিল মনে আছে? একটা ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান, তাহলে ইনপুট জিরো আছে, আউটপুট কি হবে? ওয়ান হবে। এখানে ওয়ান, এখানে ওয়ান, তাহলে আউটপুট কি হবে? একটা ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান, অন্যথায় জিরো, তাহলে জিরো হবে। আচ্ছা আপনি আপনি বুঝবেন না, হ্যাঁ আমি আপনি দেখাই দিই। আমি এটার জন্য বের করি, কি আছে প্রথমে? প্রথম ওয়ান, এই যে ওয়ান, এরপরে জিরো, এই তো জিরো, ওয়ান, এরপরে জিরো। নিচেরটা প্রথমে কি আছে? এটার জন্য আছে জিরো, পরেরটা দুইটা ওয়ান, এই যে ওয়ান ওয়ান, এরপরে জিরো। তো এটা আউটপুট বের করেন। ন্যান্ডে কি ছিল ভাই? একটা ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান, ইনপুট দুইটাই জিরো, আউটপুট কি হবে? ওয়ান হবে। দুইটা ওয়ান, আউটপুট জিরো হবে। একটা ইনপুট জিরো, আউটপুট ওয়ান, একটা ইনপুট জিরো, আউটপুট ওয়ান। বুঝতে পারছেন কিনা? ওই তো আমি বের করলাম, ওই যে যেমন অমনি। হ্যাঁ, এখন এইটাকে আপনি আঁকায় দেন, এটাকে আপনি আঁকায় দেন, কি হবে? তাহলে এ বি নেন্ডে হবে বার, কি হবে ভাইয়া? ওয়ান মানে কি উপরে যাবে একটা ওয়ানের জন্য, আরেকটা ওয়ান আছে, এই যে আরেকটা ওয়ানের জন্য, নিচে জিরো আছে, নিচে আসবে ওয়ানের জন্যই তো। এটাই হচ্ছে কি? এটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান। দেখেন এটাই হচ্ছে এটার এমসিকিউ আসলে এভাবে পারবেন না। যদি এমসিকিউ আসে, যদি একটু অ্যাডভান্স কোশ্চেন করে, তাহলে এরকম হবে। ক্লিয়ার? এখন চলে যাও ভাইয়া এক্স নর গেট। কি ভাইয়া? এক্স নর গেটে, সরি এক্স অর গেটে প্রথমে দেখবো কি ভাইয়া? এক্স অর গেটে। এখন ভাইয়া কথা হচ্ছে এটাকে এক্স অর গেট কেন বলা হয়? একটু মন দিয়ে বুঝেন। সরি কি বলতেছি, যে এক্স অর আর এক্স নর কে বিশেষ গেট কেন বলা হয়? প্রথম কথাটা, হ্যাঁ আমরা দেখবো হচ্ছে এক্স অর, এক্স অর, এটা দেখবো এক্স অর গেট। এই আমরা একটু বোঝার ট্রাই করি, আমরা যে বাইনারিতে যোগ করছিলাম না ভাই, ওই বাইনারিতে যোগ করার জন্য একটা সার্কিট ব্যবহার করা হয়, যে সার্কিটের নাম হচ্ছে অ্যাডার। কি ভাইয়া? অ্যাডার। অর্থাৎ কম্পিউটারের ভিতরে যে সার্কিট দ্বারা বাইনারি যোগ করে সেটার নাম হচ্ছে অ্যাডার। আর এই অ্যাডার তৈরি করার জন্য আমাদের এই এক্স নর গেট ব্যবহার করা হয়, এক্স অর গেট ব্যবহার করা হয়, যার ফলে এটাকে বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়েছে, যার ফলে এই দুইটাকে বিশেষ গেট বলা হয়। ক্লিয়ার? আচ্ছা এখন এক্স অর গেটের আপনার কি জানতে হবে? সাংকেতিক চিহ্নটা জানতে হবে। দেখেন সাংকেতিক চিহ্নটা হচ্ছে এরকম, এটা যাবে এখানে এরকম, আর এখানে একটু ফাঁকা দিয়ে একটা অর গেটের মতো। এটা হচ্ছে কি? এক্স অর। এটা হচ্ছে কি ভাইয়া? এক্স অর এর সাংকেতিক চিহ্ন। একটু ভাই মন দিয়ে বুঝেন, আমি সব ক্লিয়ার করবো। সাংকেতিক, সাংকেতিক চিহ্ন, এটা হচ্ছে এক্স অর এর সাংকেতিক চিহ্ন। এখানে যদি আপনি একটা ইনপুট এ দেন, একটা ইনপুট বি দেন, তাহলে এটা আউটপুট কি ভাইয়া? এ। যেহেতু এটা এক্স অর, এক্স অর সাইনটা হচ্ছে ভাই এরকম, এই তো এক্স অর সাইনটা হচ্ছে এরকম, এ দিয়া প্লাস দিয়ে উপরে গোল, এ বি। অর্থাৎ এ আর বি কে যদি এটা বিদ্যুতে প্রভাবিত করেন, আউটপুট আসবে এটা। এটা হচ্ছে এক্স অর সাইন। কি? এই সাইনটার নাম হচ্ছে কি ভাই? এক্স অর সাইন। এই এটি চিহ্নটার নাম হচ্ছে এক্স অর সাইন। এই চিহ্নটার নাম হচ্ছে কি ভাই? এক্স অর সাইন। তাহলে আপনি যদি তিনটা চলক নিয়ে কাজ করতেন, এখানে যদি আপনি আরেকটা চলক নিতেন, সি নিতেন ধরেন, তাহলে কি হতো? এ এক্স অর বি এক্স অর সি, এ এক্স অর বি এক্স অর সি। আর দুইটা নিয়ে কাজ করলে কি হবে? এ এক্স অর বি। বুঝতে পারছেন? তাহলে দুইটা নিয়ে কাজ করলে কি হবে? এ এক্স অর বি। এই এটাকে বলা হয় এক্স অর সাইন। এটাকে বলা হয় কি ভাইয়া? এক্স অর সাইন। ক্লিয়ার? এখন দেখেন, এখন দেখেন এইটা একটা যৌগিক সমীকরণের মতো হয়ে গেছে, বা এই সমীকরণটাকে ভাঙানো যায়। এই সমীকরণটাকে ভাঙালে কি আসে ভাইয়া? একটু মডিফাই করলে আসে এ বার বি প্লাস এ বি বার। এইটা আপনাকে মাথায় রাখতে হবে, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। সমীকরণ
করণ, এটা হচ্ছে সমীকরণ। এটাও সমীকরণ, দুই ভাবেই থাকতে পারে। পরীক্ষায় এইভাবে থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। এটা দেখো আপনাকে চিনতে হবে যে এটা এক্সরের কথা বলতেছে, এটা দেখো আপনাকে চিনতে হবে যে এটা এক্সরের কথা বলতেছে। বুঝাইতে পারছি? এটাকে ভাঙলে এরকম হয়, এ বার বি প্লাস এ বি বার, এটা আপনি মুখস্থ করে ফেলার প্রয়োজন। এ বার বি প্লাস এ বি বার। ক্লিয়ার? এটাকে কি এক্সরের সমীকরণ, এক্সরের সমীকরণ। এখন ভাইয়া আমাকে কি দেখতে হবে? সাংকেতিক চিহ্ন দেখলাম, তারপর হচ্ছে কি, এটা হচ্ছে সমীকরণটা দেখলাম। সমীকরণটা কিন্তু মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ। আপনার এমসিকিউ আসে যে এটার, এটা দিয়ে একটু ভাই বলি, হ্যাঁ একটু বলি, একটু জাস্ট দেখেন, মন খারাপ করেন না। এটা দিয়ে নিচে ক নম্বর অপশন থাকে, থাকবে এ বার বি প্লাস এ বি বার, আরো খ নম্বর একটা থাকলো, ঘ নম্বর থাকলো, তখন অ্যান্সার কোনটা হবে? এটা। বুঝাইতে পারছি? এমসিকিউ চলে আসতে পারে। তাহলে এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চিহ্নটা এরকম, এটা দিয়ে তারপরে জাস্ট এইরকম, এটা হচ্ছে এক্সরের সাংকেতিক চিহ্ন। আপনারা চাইলে এরকমও দিতে পারেন, দিয়া এখান দিয়ে এইখানেও দিতে পারেন, এটাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো বইতেই ভাবে এইভাবে দেখতে সুন্দর দেখা যায়। আচ্ছা, দেখেন বুঝতে পারছেন কিনা? এখন আপনার কি লাগবে? এখন লাগবে হচ্ছে আমরা সাংকেতিক চিহ্ন দেখলাম, সমীকরণটা দেখলাম, এটা একটা এটা একটা, হ্যাঁ। এখন দেখবো হচ্ছে সত্যক সারণী। কি দেখবো? সত্যক সারণী। দেখেন, আচ্ছা এখন দেখবো হচ্ছে আমরা সত্যক সারণীটা। তো আমি দুই চলক নিয়ে কাজ করি। তো ভাই আপনার মনে আছে দুই চলক নিয়ে কাজ করলে ঘর কয়টা হয়? চারটা হয়। আর দেখালাম না, হ্যাঁ? এক, দুই, তিন, চার। প্রথম অঙ্কটি হচ্ছে এ, এরপর হচ্ছে বি, এটা হচ্ছে এক্স জোড়ের চিহ্ন। এ, এ বি, আর এটা হচ্ছে কি এ এক্স জোর বি। বা এখানে আপনি একটু বর্ধিত করে যদি এটাও লিখতেন এ বার বি প্লাস এ বি বার, তাও হইতো, হ্যাঁ একই কথা। আচ্ছা, এটা পরিবর্তে লিখতে পারতেন, কারণ দেখাইছিলাম। এখন মিনিমাম কি দুইটা শূন্য, দুইটা ওয়ান, ঘরে একটা বেশি লিখে করে ফেলছি। এই যে এক, দুই, তিন, চার, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। এখন দেখেন এইটা একটু সমীকরণ দিয়ে ফিল করে ট্রাই করি, তাহলে ধরতে পারি, এবং পরে একটা নোট দিয়ে দিব, টেনশন করেন না, হ্যাঁ। তো দেখেন এর মান জিরো, এরপর বার আছে, বি এর মানও কি জিরো, এর মানও জিরো, বি এর মানও জিরো, প্লাস এর মান জিরো, বি এর মানও জিরো। তাহলে এখানে কি আসে ভাই? জিরোর উপর ওয়ান মানে কি? জিরো উপর বার মানে, সরি এত ভুল বলতেছি কেন, জিরোর উপর বার মানে হচ্ছে কি ওয়ান, কমপ্লিট হয়ে যাবে, ইন্টু শূন্য, প্লাস জিরো ইন্টু জিরোর উপর বার মানে ওয়ান। তাহলে জিরো আর ওয়ান কর করলে গুণ করলে কি আসে? জিরো, প্লাস জিরো ওয়ান গুণ করলে জিরো, জিরো আর জিরো কর করলে জিরো আসে, সো অ্যান্সার আসবে কি জিরো। নোট বলে দেবে, একটু ফিল করেন জাস্ট। এটা কি আসবে দেখেন, মানটা বসাই, এখানে কি আছে? জিরো, এর মান জিরো, আর বির মান ওয়ান, তাই যে বির মান ওয়ান বসাইলাম, এর মান জিরো, বির মান ওয়ান। এখন এখানে ক্যালকুলেশন করলে কি আসে? জিরো উপর বার মানে কি ওয়ান, আর ইন্টু ওয়ান, প্লাস জিরো ইন্টু জিরো উপর বার করলে, ওয়ান উপর বার করলে কি আসে? জিরো, ওয়ান প্লাস জিরো, ওয়ান প্লাস জিরো করলে কি আসে? ওয়ান আসে, সো এই যে ওয়ান। এটাও কি আসবে? ওয়ান। এখানে কি আসবে? এটা দুইটা ওয়ান না, এটা তো দেখাই দেয় দুইটা ওয়ান, যেহেতু এর মান ওয়ান, তারপর বার বির মান ওয়ান, এই যে এর মান ওয়ান, বির মান ওয়ান, প্লাস এর মান ওয়ান, বির মান ওয়ান, তাহলে ওয়ান উপর বার মানে জিরো ইন্টু ওয়ান, প্লাস ওয়ান ইন্টু ওয়ান উপর বার মানে জিরো, তাহলে জিরোর সাথে ওয়ানকে গুণ করলে জিরো, প্লাস ওয়ানের সাথে জিরোকে গুণ করলে জিরো, জিরো জিরো করলে জিরো আসে, এই তো জিরো। ক্লিয়ার? এখন আপনি একটু মনে রাখবেন এটা এক্সরের ক্ষেত্রে, নোটটা একটু লেখেন, হ্যাঁ আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট এক্সরের নোটটা, এক্স অর এর নোটটা, মানে সত্যক সারণী চেনার উপায়। আপনারা একটু, আমি কিওয়ার্ড করে লিখতেছি, আপনারা সুন্দর করে নোট করে নেবেন, হ্যাঁ। এইখানে চিনবেন কিভাবে? সবগুলা ইনপুট একই হলে আউটপুট জিরো হয়, সবগুলো ইনপুট একই হলে আউটপুট জিরো হয়। যখন দেখেন সবগুলো ইনপুট যখন জিরো হবে, তাহলে এক্সরে তখন কি হবে? ওয়ান হবে, সরি জিরো হবে। সবগুলো ইনপুট যদি ওয়ান হয়, তাহলে আউটপুট জিরো হবে। মনে থাকবে? নোটটা মনে থাকবে? দেখেন আর বিপরীত ভাবে বলা যায়, একটাই এক্সরে একটা ইনপুট ওয়ান হলে আউটপুট, এটা তো অর্গেটে বলছিলাম, ওটা মনে রাখবেন না, এটাই মনে রাখবেন যে সবগুলো ইনপুট, সবগুলো ইনপুট ভাই একটু লিখে নিন, ইনপুট ওয়ান হলে, শিট ওয়ান কেন, একই হলে, একই হলে, এগুলা লেখা, একই হলে আউটপুট জিরো হবে। একই বললাম, কি বুঝাইছি ভাইয়া? হয় সবগুলা শূন্য অথবা সবগুলো ওয়ান। সবগুলো শূন্য হলে আউটপুট শূন্য হবে, সবগুলো ওয়ান হলেও আউটপুট শূন্য হবে। এটা হচ্ছে এক্সরের ক্ষেত্রে, মনে থাকবে না ভাইয়া? সবগুলো ইনপুট একই হলে আউটপুট
শূন্য। এটা হচ্ছে কার ভাইয়া? এক্সরের ক্ষেত্রে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আচ্ছা, দেখেন বুঝতে পারছেন কিনা। তাহলে আমি সাংকেতিক চিহ্ন জানলাম, এটা এক্সরের সাংকেতিক চিহ্ন হচ্ছে কি ভাইয়া? এইটা, এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন। আর এক্সরের ফাংশনটা কি জানলাম? এ এক্সর বি, এবং এটা বর্ধিত কি জানলাম? এ বার বি প্লাস এ বি বার, এইটা। হ্যাঁ, তো আরেকটা জিনিস দেখাই দেবো ভাইয়া, একটু মন খারাপ করেন না এখান থেকে। হ্যাঁ, এখান থেকে দেখাই দেবো এই গেটটাকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। হ্যাঁ, সো এখন দেখাই দিচ্ছি, এটা জানলাম আর সত্য সারণীটা জানলাম। তাহলে এখান থেকে আপনার সত্য সারণীটা মনে থাকবে না? তিনটা সমীকরণ বিশিষ্ট হলে কি হইতো? যদি তিন চলক বিশিষ্ট হইতো, তাহলে সবগুলা চলক যখন জিরো হইতো তখন জিরো হইতো, আর সবগুলা চলক যখন ওয়ান হইতো তখন জিরো হইতো, অন্যথায় ওয়ান, এক্সরের ক্ষেত্রে ভাইয়া। এখন এক্স নটটা দেখলে আপনি কম্পেয়ার করতে পারবেন। তো এইটাকে, এই সমীকরণটাকে আপনাকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বললো। তো এটা পর্ব আমি দিব, তারপর দেখাই দিই। এটা হচ্ছে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বললো। তাহলে আপনি কিভাবে করবেন? এটার সাংকেতিক চিহ্ন এটা মনে আছে তো? দেখেন প্রথমে কয়টা চলক, সে কয়টা ইনপুট লাইন নেন? দুইটা চলক, এক আর বি, দুইটা ইনপুট লাইন নিলাম। সিঙ্গেল চলকের উপর বার আছে কিনা? সিঙ্গেল চলক মানে এ, তার উপর বার আছে। সিঙ্গেল চলক বি, তার উপর বার আছে। এই বারের জন্য এখানে একটা নট গেট দিয়া এ বার বানিয়ে নেবেন। তাহলে এ থেকে গেল নট গেটের ভিতরে প্রবাহিত হলে এখানে কি হবে? এ বার। আবার এখানে একটা নট গেট নিলে কি হবে? বিটা নট গেটের ভিতরে প্রবাহিত বি বার। ক্লিয়ার? এখন দেখেন এ বার আর বি, এই যে এ বার থেকে একটা আসছে, বি থেকে একটা আসছে, মাঝখানে গুণের সম্পর্ক, তাহলে কি হবে? আল্লাহ, এটা কি লিখলাম আমি? মাঝখানে গুণের সম্পর্ক, তাহলে এন্ড গেট। ক্লিয়ার? এরপর কি আছে? এ আসছে বি বার থেকে, তাহলে এই যে এ থেকে আসছে, এরপর বি বার থেকে আসছে, এই যে বি বার, মাঝখানে গুণের সম্পর্ক, তাহলে কি হবে এখানে? এন্ড গেট। এবং এই দুইটার সাথে এই দুইটার সাথে যোগের সম্পর্ক আছে, যোগের সম্পর্ক কি হবে? নট গেট। এই তো নট গেট। তাহলে এখানে ফাইনাল কি আসবে? এ আউটপুট আসবে, এ বার বি প্লাস এ বি বার। এমন হাতের লেখা, বুঝতেছেন কিনা? এ বি বার, দেখেন ক্লিয়ার? এটা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করলাম। আমরা বাস্তবায়ন দেখবো, হ্যাঁ, টেনশন করেন না, আমরা বাস্তবায়ন দেখবো। জাস্ট একটু মনে চালাতে দেখাই দিলাম, আমাদের আরো লেকচার থাকবে বাস্তবায়ন নিয়ে। তো দেখেন, আমি এটাও কিন্তু কি ভাইয়া, এই গেটটা মানে এই পুরোটা কিন্তু কি করতেছে ভাইয়া? এক্স নর কে মিন করতেছে। আর এটাও কি করতেছে? এক্স নর কে। তাহলে একটু দেখেন তো ভাইয়া, এইখানে একটা দুইটা দুইটা নর গেট, নট মানে দুইটা মৌলিক গেট লাগছে, সে দুইটা কি গেট আছে? বা একটু বোঝেন, একটু বোঝেন, দুইটা কি আছে? নট গেট আছে, দুইটা এন্ড গেট আছে, তারপর একটা একটা কি আছে? একটা অর গেট আছে। তাহলে দুইটা নট গেট, দুইটা এন্ড গেট, চারটা একটা অর গেট, তাহলে পাঁচটা গেট নিয়ে কি হয়েছে? এই গেটটা এক্স নর গেট, এক্স অর গেটটা তৈরি হয়েছে। সো এক্স অর গেট কি একটা যৌগিক গেট। বোঝাতে পারছি ভাই? দেখেন একটা গেটের যা যা লাগে সবই বুঝছি। এখন দেখবো কি ভাইয়া? এক্স নর গেটটা দেখবো। এখন দেখবো কি ভাইয়া? এক্স নর গেটটা দেখবো। এক্স নর গেটটা তাহলে শেষ ভাই লেকচারটা আজকে। হ্যাঁ, এরপর লেকচার সার্বজনীন গেটটা প্রমাণ দেখাবো। যে দুইটাকে সার্বজনীন গেট বললাম, একদম খুব সহজে প্রমাণটা দেখাই দেবো। তাহলে এক্স নর গেটটা দেখেন, এক্স নর। তাহলে ভাই দেখেন তো, এক্স অর, এইটার বিপরীত হচ্ছে ভাই এটা, এইটার বিপরীত হচ্ছে এটা। এক্স অর এর বিপরীত হচ্ছে এক্স নর। ক্লিয়ার? এটা সাংকেতিক চিহ্নটা কেমন হবে? জাস্ট এরকম 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 দিলেন, এরকম দিয়ে, এটা ছিল এক্স অর এর না ভাইয়া? এটা ছিল কি ভাইয়া? এক্স অর এর। এই ভিতরে ইনপুট দিলে, আর এক্স নট যেহেতু বিপরীত, তাহলে এখানে একটা নট দিয়ে দিতে হবে। এক্স নর এটা, এটাই হচ্ছে এক্স নট। এক্স অর এর বিপরীত হচ্ছে এক্স নট। তাহলে এখানে কি হবে? এখানে ফাংশন কি হবে? এ এক্সর বি, এটাকে এক্সর সাইন বলা হয়, এক্স অর সাইন বলা হয়। হ্যাঁ, এ আর বি এক্সরের ভিতরে প্রবাহিত হলে এক্সর হবে, আর এই নটের জন্য উপরে কি হয়ে যাবে? নটের জন্য উপরে বার হয়ে যাবে, নটের জন্য উপরে বার হয়ে যাবে। সো এইটার ফাংশন হচ্ছে কোনটা ভাই? এইটা। তো এইটা দেখে আপনাকে চিন্তা হবে এ এক্সর বি উপরে বার, এটাকে চিন্তা হবে এটা কি কার কথা বলতেছে? এক্স নরের কথা বলতেছে, এক্স নরের কথা বলতেছে এটা। এটা হচ্ছে কার কথা বলতেছে? এটা এক্স নরের গেটের কথা বলতেছে। ক্লিয়ার? এখন এটাকে ভাঙাইলে আরেকটা সমীকরণ পাবো, একটা মৌলিক সমীকরণ পাবো, দেখাচ্ছি। হ্যাঁ, সেটা দেখাচ্ছি। এখানে অনেক হিবিজিবি লিখে দিচ্ছি। এটা হচ্ছে এক্স নর। ক্লিয়ার? আচ্ছা, তো তিনটা চলক হইতে পারে, তাহলে কি হইতো? এই যে এ এক্সর বি এক্সর সি, তার উপর বার, চারটা হইলে এক্সর ডি হয়ে যেত। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে ভাই কি সাংকেতিক চিহ্ন? এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন ভাইয়া মনে রাখতে হবে। কার সাংকেতিক চিহ্ন?
এটা হচ্ছে এক্স নর এর সাংকেতিক চিহ্ন। আর এক্স অর এর ছিল কি ভাইয়া, একটু বুঝতে পারছেন তো, এক্স অর ছিল এটা, দুইটা ইনপুট হইলে এ বি, এখানে কি আসতো এ এক্স অর বি। ক্লিয়ার? এখন দেখেন এটাকে আমি যদি একটু ভাঙাই তাহলে কি আসে ভাইয়া, আপনার মনে আছে না যে এ এক্স অর বি মাঝে কি ছিল ভাইয়া, এ বার বি প্লাস এ বি বার ছিল না? তাহলে আমি যদি এখানে এ এক্স অর বি এর পরিবর্তে কি লিখি, এ বার বি প্লাস এ বি বার, তাহলে কেউ মারবে আমাকে? মারবে কেন, আমি তো ঠিকই লিখছি, এক্স অর বি মানে যেটা লিখছি উপরে বার চলে রেখেছি। এখন সরলীকরণ আপনারা ঠিক পড়ছেন না, সরলীকরণের এই ডিমর্গানটা ভাঙি, এখানে যদি ভাঙি কি আসবে, এ বার বিটা থাকবে উপরে বার ভাঙবে ইনটু এখানে এ বি বার, এ বারটা এখানে পড়বে, আবার ভাঙবো ডিমর্গানকে, এখানে ভাঙবো, তাহলে কি আসবে এ বার ডাবল বার, এখানে আসবে প্লাস বি বার, বুঝতে পারছেন কিনা, এখানে আসবে ইনটু এ বার প্লাস বি ডাবল বার, তাহলে কি আসে ভাইয়া, এ ডাবল বার মানে চলে যায়, তাহলে এ থাকে প্লাস বি বার, এখানে কি থাকবে এ বার প্লাস বি। এখন দেখেন এটার সাথে গুণাকার আছে না, তো আমি গুণ করে দেই, কি আসবে এর সাথে এবার গুণগুলো কি আসবে এ এ বার, তারপর প্লাস এর সাথে বি গুণগুলো কি আসবে এ বি, তাহলে এটা দ্বারা দুইটা গুণ করা শেষ, এখন এটা দ্বারা দুইটা গুণ করতে হবে, প্লাস বি এর সাথে আমি যদি এ বার গুণ করি কি আসবে, মানে বি বারের সাথে এ বার বি বার আসবে, লিখলাম, তারপরে বি বারের সাথে আমি যদি বি গুণ করি প্লাস বি বি বার, এই তো ভাইয়া, এই তো ভাইয়া, এখন দেখেন ফাইনাল আমরা জানতাম কি এ ইন্টু এ বার ইকুয়াল টু আমরা কি জানি জিরো, অর্থাৎ চলকের সাথে যদি ওই চলকের বারটা গুণাকার থাকে, বি ইন্টু বি বার ইকুয়াল টু কি জিরো, সি ইন্টু সি বার ইকুয়াল টু জিরো। যারা সরলীকরণের ক্লাসগুলো দেখেন না, আমার সরলীকরণের ক্লাসটা আছে, হ্যাঁ, তার আগের ক্লাসে উপপাদ্য শেষ করছি, দুইটা লেকচার দেখেন, সবই পারবেন। হ্যাঁ, এখানে কি আসবে এ ইন্টু এ বার সমান জিরো, প্লাস এখানে এ বি থাকলো, প্লাস এখানে এ বার বি বার থাকলো, প্লাস এখানে জিরো। ফাইনাল কি লিখতে পারি দেখা যাচ্ছে, আল্লাহ জানে, উপরে লিখি এটা। আচ্ছা সরি, একটু দেখে দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে। তাহলে এখানে কি আসবে এ বি প্লাস এ বি বার, এইটা হচ্ছে কি এ বি বার, এইটা হচ্ছে কি ভাইয়া এক্স নরের, এটা হচ্ছে কি ভাইয়া এক্স নরের মৌলিক সমীকরণটা, এটা হচ্ছে যৌগিক সমীকরণটা। সো আপনাকে এই দুইটা দেখে চিনতে হবে, এটা দেখেও কি করতে হবে, চিনতে হবে এ বি প্লাস এ বার বি বার, এই দুইটা দেখে, এটা দেখে বলতে হবে যে এটা কার কথা বলতেছে, এক্স নয়ের কথা বলতেছে, এটা দেখে বলতে হবে এক্স নয়ের কথা বলতেছে। আমি কিন্তু বের করে দেখাইলাম। অনেক ক্ষেত্রে কি থাকে, ধরেন ভাই যে এ বার বি বার আগে থাকে এই বিটা পরে থাকে, তাও কি কোনো সমস্যা, বুঝবেন না, একই কথা, এটা আগে আগে দিছে এটা পরে দিছে, বুঝাইতে পারছি? তাহলে এটা হচ্ছে যৌগিক সমীকরণ, এটা হচ্ছে মৌলিক সমীকরণ বের করলাম, মানে মডিফাই করে বের করলাম, এটা দেখো আপনাকে চিনতে হবে, এটা দেখো আপনাকে চিনতে হবে। ক্লিয়ার? এখন তাহলে ভাইয়া এটা দেখি আমি, সত্য সারণীটা দেখি, দুইটা চলকের জন্য নিলে কটা ঘর হবে, আমার চারটা ঘর হবে, এই যে এক দুই তিন চার, চারটা ঘর। হ্যাঁ, এখন চলক দুইটা, একটা দুইটা, আর এটা হচ্ছে কি আউটপুট লাইন, তাহলে এখানে কি চলক এ, এখানে বি, তাহলে এখানে কি হবে এ এক্সর বি উপরে বার, এ এক্সর বি উপরে বার, মানে যে এই জিনিসটা এখানে লিখছি। তাহলে চলক আমি পূর্ণ করি, দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। তাহলে ভাইয়া এই তো একটু মনে করেন তো, এক্সরটা এক্স নরের বিপরীত না? তাহলে আমি এক্সরের ক্ষেত্রে এক নোট বলছিলাম না, কি বলছিলাম, সব মানে সবগুলা চলক মানে সবগুলো ইনপুট একই হলে আউটপুট জিরো হয়, তাহলে এখানে কি হবে উল্টা, সবগুলো ইনপুট একই হলে আউটপুট কি হবে ওয়ান হবে, তাহলে সবগুলো ইনপুট মানে জিরো তাহলে আউটপুট ওয়ান, সবগুলো ইনপুট ওয়ান তাহলে আউটপুট ওয়ান, বাকিগুলো জিরো। দেখেন বুঝতে পারছেন কিনা, এক্সরে কি বলছিলাম, সবগুলা ইনপুট একই হলে আউটপুট জিরো, যেহেতু এক্সরটা এক্স নরের বিপরীত, তাহলে কি হবে সবগুলো ইনপুট একই হলে আউটপুট কি হবে ওয়ান হবে, সবগুলো ইনপুট একই মানে সবগুলোই জিরো আউটপুট ওয়ান, সবগুলোই ওয়ান আউটপুট ওয়ান। অর্থাৎ যদি এখানে এরকম থাকতো ভাই জিরো ইন্টু জিরো ইন্টু জিরো, আমি তিন চলক নিয়ে কাজ করতাম, তাহলে আমার আউটপুট কি হতো ভাইয়া ওয়ান হইতো। তাহলে এখানে জিরো ইন্টু ওয়ান, তারপরে জিরো ইন্টু ওয়ান ইন্টু জিরো, ওয়ান ইন্টু জিরো, আবার এখানে কি হতো ওয়ান ইন্টু ওয়ান, তাহলে এখানে কি হতো ভাইয়া সবগুলো ইনপুট যখন জিরো তখন আউটপুট ওয়ান, আর বাকি সবসময় কি হতো শূন্য হইতো। আমি যখন তিন চলক নিয়ে কাজ করতাম, এক দুই তিন চার কি করলাম আল্লাহ জানে। যাই হোক দেখেন, যখনই সবগুলো ইনপুট ওয়ান হবে তখন আউটপুট ওয়ান, সবগুলো ইনপুট জিরো হবে তখন আউটপুট ওয়ান হবে, অর্থাৎ সবগুলো ইনপুট ওয়ান একই হলে আউটপুট ওয়ান, জাস্ট এক্সরের বিপরীতটা। দেখেন ভাই বুঝতে পারছেন কিনা, অর্থাৎ আপনার যদি এইটা না থাকে, এখানে এইটা না থাকে, আপনাকে এই যেটা দিয়ে দেয় এক্স, তখন যদি বলে যে উদ্দীপকের সত্যক সারণীটি কোন গিট নির্দেশ করে, তখন আপনাকে যখন দেখবে যে উপরে দুইটা ওয়ান, এক্স ওরে ভাই একটু ডিফারেন্সটা বুঝাই দিই, এক্স ওরে কি ছিল, এক্স ওরে ছিল দুইটা জিরো দুইটা ওয়ান, আর এক্স নরে কি হয়ে যায় ভাইয়া, এক্স নরে কি হয়ে যায় উপরে দুইটা ওয়ান হয়ে যায়, এখানে মাঝখানে দুইটা জিরো হয়ে যায়। তো যখন এই ফর্মুলা দেখবেন তখন আপনার মাথায় ক্যাচ করবে যেটা হয় এক্স অর অথবা এক্স নর, তখন আপনি চিন্তা করবেন এক্স ওরে কি একই, সবগুলো ইনপুট একই হলে আউটপুট জিরো হয়।
তাহলে সবগুলো ইনপুট একই, আউটপুট 0 হয় না 1, তার মানে এটা এক্স অর না এক্স নর। তাহলে আইডেন্টিফাই করতে পারবেন না ভাইয়া এটা এক্স নরের কি ছিল, এটা এক্স নরের সত্যক সারণী ছিল। আমি তো অনেক জিনিস লিখি নাই, সত্যক সারণী, হ্যাঁ মানে একটু আপনি এগুলো লিখে নিন যেটা সত্যক সারণী। আশা করি আপনি চিনেন যেটা সত্যক সারণী, নিচে না লিখতে কোনো প্রবলেম নেই। দেখেন বুঝতে পারছেন কিনা। যৌগিক গেট আমি 4টে কমপ্লিট করলাম যা যা লাগে। তো ভাইয়া যদি আরেকবার একটু রিভিশন দিয়ে দিই, ভাইয়া আরেকবার যদি রিভিশন দিয়ে দিই ভালো লাগবে, একটু দেখেন হ্যাঁ। তো সবগুলো যদি একটু রিভিশন দিয়ে দিই তাহলে আপনার একটু ভালো লাগবে যে 4টা গেট পড়াইলাম। প্রথমে প্রথমে কি ছিল ভাইয়া, নর গেট ছিল। তাহলে নর গেট, নর গেট, নর গেটের প্রথমে সমীকরণটা সাংকেতিক চিহ্নটা দেখি। নর গেটের সাংকেতিক চিহ্ন ছিল কেমন, এটা ছিল নর গেটের সাংকেতিক চিহ্ন দুইটা ইনপুটের জন্য। নর গেটের সমীকরণ কি ছিল, এফ ইজ ইকুয়াল টু দুইটা চলকের মধ্যে গুণের সম্পর্ক, চলকের মধ্যে গুণের সম্পর্ক বার। তারপর কি ছিল এন এ এন ডি, নেন গেটে কি ছিল ভাইয়া, নেন গেটে ছিল দুইটা চলকের জন্য এখানে ডি এর মতো মাঝখানে নট, আর ফাংশন ছিল দুইটা চলকের মধ্যে যোগ গুণের সম্পর্ক বার। চলক তিনটা থাকে, তিনটা চলকের মধ্যে গুণের সম্পর্ক পুরো বার। তারপর এক্স নর, এক্স অর, এক্স অর কি ছিল ভাইয়া, সাংকেতিক ছিল ছিল এরকম। এবং এফ ইজ ইকুয়াল টু কি ছিল ভাইয়া, এ এক্স অর বি, এটা যদি মডিফাই করতাম তাহলে এ বার বি প্লাস এ বি বার এটা ছিল। আর এক্স নরে কি হবে ভাইয়া, এক্স নর, এক্স নরে কি হবে ভাইয়া এরকম থাকবে। আর এখানে নর নটের জন্য মাঝখানে গোল্লা। আর এক ফাংশন কি হবে ভাইয়া, এফ ইজ ইকুয়াল টু এ এক্স অর বি, এটা যদি মডিফাই করি উপরে বার মানে যে নটের জন্য বার, তাহলে কি আসবে এ বার বি বার প্লাস এ বি। দেখেন ফাংশন আর ফাংশন আর হচ্ছে আপনি এই সাংকেতিক চিহ্ন চিনতে পারবেন কিনা। এই ছিল আজকের টপিক। এর পরবর্তীতে মোস্ট 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 ইম্পর্টেন্ট যে টপিকটা সার্বজনীন গেট যে বললাম, এটার নর গেট আর নেন গেট। আপনার প্রশ্ন থাকবে যে নেন গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো অথবা নর গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো। পরের লেকচারে এই দুইটার সার্বজনীনতা ব্যাখ্যা দেখাবো একদম সহজ হইতে, এবং তারপরে চলে যাবো আমরা বাস্তবায়নে, যেটা এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট। একটা সমীকরণ দিয়ে আপনাকে বলবে এটা ন্যান গেটের সাহায্যে বাস্তবায়ন করো, একটা সমীকরণ দিয়ে আপনাকে বলবে এটা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। জাস্ট 3 মিনিট আমি আপনাকে বোঝাই দেবো, ঠিক আছে। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।